জামাই বাবা তুমি কে লেগে গেলে আনতে গেছো? আমাকে ফোন দিলে তোরে পাঠাই দিতাম। না না আম্মা, আমি তোমার জামাইরে এত করে বলছি যে একটা কুলি নাও, একটা কুলি নাও, এত কষ্ট করে ব্যাগ টানার কি দরকার? কিন্তু তোমার জামাই তো দেবেই না মা। কারণ কি জানো? কারণ তোমার জামাই অনেক ভালো মানুষ, নিজের কাজ নিজে করতে ভালোবাসে। আম্মা আপনি বলেন তো, আমি যদি আপনার সন্তান হইতাম তাহলে এই যে ব্যাগ টেক নিয়ে আপনার বাসায় আইতে আমার কোনো সমস্যা হইতো না। আমার টাকা পয়সা গাড়ি বাড়ি যাই থাকুক না কেন, আমি নিজের কাজ নিজে করতে ভালোবাসি, এই জন্য নিয়ে আসছি সব কিছু। যাই হোক জামাই বাবা, তুমি এই গ্রামের নতুন জামাই। এই গ্রামের মানুষ যদি দেখে জামাই মানুষ ব্যাগ নিয়ে আইতাছে, কেমন দেখা যায় না? এটা কুলি ডাকলে কি আর এমন খরচ হইতো? আম্মা কে কি বললো এটা তো মাথায় নিলে হবে না। এই যে আমি নিয়ে চলে আসছি সব কিছু, আমার 200 টাকা বাঁচে নাই, 200 টাকা লাগতো একটা কুলিকে দিতে, আমি সব নিয়ে আসছি। শরীরটা ভালো থাকলো। বউ কি বলো? তারপরে সমাজ বলে একটা কথা আছে না বাবা, মানুষের কথা শুনতে না আমাকে ভালো লাগে না। মানুষের কথায় কখনো কান দিবেন না। আরে কে কি বললো না বললো এসব দিয়ে আমাদের কি কাজ? মানুষ কি আপনাকে একবেলা খাওয়াবে নাকি? হ্যাঁ, এরা খালি বলতেই জানে, মানুষের মুখকে কখনো বন্ধ রাখতে পারবেন না। এরা কার দোষ এই সেই হ্যান ত্যান, কার বাড়িতে কি নিয়ে আসলো এটাই এরা পারে। আপনি একবার বিপদে পড়ে দেখেন না, কেউ সাহায্য করবে না। 10 টাকা দিয়েও কেউ সাহায্য করবে না। কারো কথায় কান দিবেন না। নিজের কাজ নিজে করা ভালো। নিজের কাজ নিজে করলে হয় কি, শরীর স্বাস্থ্যও ভালো থাকে, ব্যায়ামের মতো হয়ে যায়, বুঝছেন না? এই জন্য আমরা আর কুলিমুলি নেই হাইটে এসে বসছি। হ হ, আপনি ঠিক বলছেন, সবই বুঝলাম দুলা ভাই, কিন্তু আপনার হাতে দেখি পাঙ্গাস মাছ নিয়ে আসছি শালি। আপনি শ্বশুর বাড়িতে আইছেন পাঙ্গাস মাছ নিয়ে? মানুষের রুই মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ আনে, আর আপনি কিনা পাঙ্গাস মাছ নিয়ে আয় পড়ছেন? আরে আমি তো গেছিলাম বাজারে, রুই মাছ ইলিশ মাছ কিনতে বাজারে গিয়েছিলাম। ওরে তোমার নিয়ে গেছিলাম না? বাজারে না, বুঝছো, মানে একদম পুরা বাজার খালি। তো দুলাভাই গিয়ে তো শুধু এই মাছটাই পাইছে, তাই এটা নিয়ে আসে। পাঙ্গাস মাছ তো ভালো মাছ, দেখবা হাসপাতালে ক্লিনিকে সব জায়গায় পাঙ্গাস মাছ দিয়ে রুগীরে তরকারি দেয়। পাঙ্গাস মাছ পুষ্টিকর মাছ। ধরো আজকে এই পাঙ্গাস মাছটাই ধর। তো দুলাভাই তো আরো 2-1 দিন থাকবে নাকি? তখন তোর দুলাভাইকে নিয়ে বাজারে গিয়ে মন ভরে বাজার করিস। তোর দুলাভাই অনেক ভালো মানুষ। কি 2-1 দিন? আমি ঈদ করবো না? শ্বশুর বাড়িতে শুধু ঈদ করবো নাকি? ঈদ করে তারপরে যাবো, 7 দিন থাকবো আমি। আমি ওইটাই বুঝি। হ্যাঁ জামাই বাবা, ঈদ না করে কি যাওয়ার দরকার আছে? ঈদ করেই যাইবা। ঠিক আছে মা, আমি এটা ভিতরে গেলাম। আসুন আসেন বিয়ান সাহেব, আসেন আসেন, চল মা ঘরে চল। কষ্ট হয় নাই তো বিয়ান না সাহেব? না, কোনো কষ্ট হয় না। এই যে বেন সাহেব কি করছেন? এই তো রান্নার আয়োজন করতেছি বিয়ান সাহেব। কি কি রান্না করতেছেন? ইচ্ছা তো ছিল অনেক কিছু রান্না করুম, কিন্তু এই অল্প কিছু আইটেম জোগাড় করছি আর কি। ও অল্প কিছু? খুব খুশি হলাম, বলেন। এই গরুর মাংস ভুনা করব, খাসির রেজালা করব, মুরগির রোস্ট করব, গলদা চিংড়ি ভুনা করব, ডিমের কোরমা করব। আর থামেন থামেন, এইটা যদি অল্প কিছু হয় তাহলে বেশি কিছু হলে আপনি কি করতেন? এসব আপনি কি বলতেছেন বিয়ান সাহেব? আপনি জীবনে প্রথম আমার বাড়িতে আইছেন, আমার ইচ্ছা মতো আপনারা আমি অনেক আইটেম করে খাওয়াবো আশা করছি। এটাও আপনি রাইখা দিতে বলবেন? এটা কোনোদিন হয়? আচ্ছা, খাইবো কে, আমি না আপনি? আমরা সবাই খাবো। আমি তো খাবো না, আমি শুধু সাদা পোলাও, গরুর মাংস আর হলো একটু সালাদ, এতেই আমার চলবে। আপনার এত কিছু রান্না করতে হবে না, সব তুলে রাখুন তুলে রাখুন। দেখেন, আমার বাড়িতে কি রান্না হইব না হইব এটা যদি আপনি কইয়া দেন তাহলে কিন্তু হচ্ছে না। আচ্ছা, রান্না তো আমাদের জন্য করছেন, এখন আমি কি খাবো না খাবো আমার তো পছন্দের বিষয় আছে, সেটা তো আমি বলে দিব। আমি বলে দিলে আপনি রান্না করবেন, আপনি পছন্দ মতো রান্না করবেন। এত আইটেম কেন? আমি কিন্তু ওই অপচয়কারীকে পছন্দ করি না। অপচয়কারীরা ভালো না, শয়তানের ভাই। আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। আমার ঘরে কি রান্না হইব না সেটাও কি আপনি কইয়া দিবেন? আমি যা রান্না করবো আপনি তাই খাইবেন। কি বললেন? আমি বেশি বেশি করছি? এই শয়তান মহিলা আমাকে বলে বেশি বেশি করছি? এই
আপনি তো একটা শয়তান। যারা অপচয় করে তারা হলে শয়তানের খালাতো ভাই, আর আপনি তো হলেন শয়তানের খালাতো বোন। কেন আপনি অপচয় করবেন? কেন এত কিছু রান্না করবেন? এখন কি সেই দিন আছে? জিনিসের যে দাম বাড়ছে দেখেন না, একটা দিয়ে তো মানুষ খাইতে পারে না, আর আপনি 14টা আইটেম করছেন, আর খাবো তো আমি যদি না খাই তাহলে আপনি রান্না করবেন কেন? আর এত খাবার যে রান্না করতেছেন এগুলো তো আমার বাড়ির কুত্তাও খাবে না। আমি দরকার হলে আপনার এই আশেপাশে কুত্তাদের বিলাই দেবো, তাও আমি খাবো না। আমি একটাই খাবো, সেটা গরু মাংস, পোলাও, সালাদ। বুঝতে পারছেন? কথা বললে কথা বোঝে না, মাথার উপরে উঠা যায়। আশ্চর্য! খাবে কি আপনি না আমি? যত সব! কোথায় যে আসলাম আমি বুঝতেই পারলাম না। বুঝলাম না, বিয়ান সাহেব কি আমার সাথে রাগারাগি করে গেল নাকি কিপটামি করে গেল? তুমি না অযথাই আমার লাগে সবসময় খালি ঝগড়াঝাটি করো, আমার না ভাল লাগে না এগুলো। কে রে? ও দুলা ভাই, তুমি এইখানে? আমি সারা বাসা তন্ন তন্ন করে খুঁজতেছি যে আমার মেজো শালিটা কই। হ্যাঁ তা দুলা ভাই আমারে খুঁজতেছেন কেন? আপনার কি কিছু লাগবে? আরে বাবা, এত সুন্দর একটা শালি তারা না দেখলে কি ভালো লাগে? সবাইরে দেখছি, তোমারও দেখি নাই। তুমি যে এখানে লুকায় লুকায় লটর পটর করতেছো এটা তো বুঝি নাই আমি। কিসের লটর বটর? আমি তো আমার বান্ধবীর লোক কথা বলতেছিলাম। আরে এই ক্লাস আমরা পার করে আসছি, বুঝছো? তবে শালি, কাজটা কিন্তু তুমি একবার খারাপ করতেছো না। কোন কাজ দুলা ভাই? এই যে ধরো প্রেম করতেছো, মাঝে মাঝে বলবা মোবাইলে টাকা পাঠাইতে, তারপরে বলবা যে সুন্দর সুন্দর ড্রেস কিনে দিতে, আবার এইটাও বলতে পারো তোমার কলেজের টাকা পয়সা ফিতে কিছু দিতে, তাহলে তোমার মার কিছুটা সেভ হয়ে যায়। দুলা ভাই এইসব, আরে এটা তো এখন বড় বিজনেস। প্রেম হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বড় ব্যবসা। আর যদি কোনো রকম ছেলেটারা আঠার মতো লাগায় তুমি যদি 5-7 বছর পার করতে পারো, তাহলে তো কাজ হয়েই গেল। 1 টাকাও লাগবো না, পুরোটা তো একদম ফ্রি পেয়ে যাবা। বুদ্ধি আছে তোমার, বুঝছো? আসো বাসায় যাই, সবাই ওয়েট করতেছে, তোমার খুঁজেই পাই না। মা, আপনি গরমের মধ্যে এখানে বসে আছেন কেন? ভেতরে বসুন, ফ্যান আছে তো। ভিতরে যে পাখা চালিয়ে কারেন্ট খরচ করে লাভ আছে? বিল দিতে হবে না বিল? আমি আবার অপচয় একদম পছন্দ করি না। আর এখানে এত সুন্দর প্রাকৃতিক বাতাস, কারেন্টের বাতাসের চেয়ে এই বাতাস অনেক ভালো, এই জন্য আমি এখানেই বসে আছি। ও তাহলে মা বাসা থেকে একটা হাত পাখা এনে দিই আপনাকে? না না, পাখার দরকার নেই, ভালোই তো আছি। এই যে দেখছো না প্রাকৃতিক বাতাস, আমার খুব ভালো লাগছে। মা, আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলি। বলো বলো। এই যে আপনার ছেলেকে একটু কিপটামিটা কম করতে বলেন না মা। হাজার হোক বিয়ের পরেই প্রথম সে শ্বশুরবাড়িতে এসেছে, এখন যদি এভাবে কিপটাম করে তাহলে আমার মা বোনরা কি বলবে বলেন? আশেপাশে মানুষই বা কি বলবে? তাছাড়া আমি সবসময় আপনার ছেলের নামে অনেক বেশি প্রশংসা করি আমার মা বোনদের কাছে। এখন যদি দেখে যে আমার কথার সাথে কাজের কোনো মিল নেই, তাহলে তো আমি ছোট হয়ে যাব মা। শুধু আমি কেন, আপনার ছেলে, আপনি সবাই ছোট হবেন। এই, তোমার কাছে শিখতে হবে নাকি আমার ছেলে কিপটামি করবে নাকি বেশি খরচ করবে? হ্যাঁ, তুমি জ্ঞান দেওয়ার কে? আর তুমি জানো না স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। স্বামী কি করবে না করবে চুপ করে সেটা সহ্য করে যাবে। তুমি স্বামীর কৈফিয়ত নিয়ে আমার কাছে আসছো, মায়ের কাছে, আর জানো না মায়ের পায়ের নিচে ছেলের বেহেশত। আমি কি আমার ছেলেকে কিছু বলবো নাকি? যত সব। আচ্ছা আচ্ছা মা মা ঠিক আছে ঠিক আছে, আসতে বলেন না মা, সবাই শুনে ফেলবে তো। আর বারে বারে যদি কিপটামি কিপটামি এই কথা বলো না, তাহলে কি করবো জানো? তোমাকে তোমার এই বাপের বাড়িতে রেখে আমরা চলে যাব। এটা কি চাও? না না মা, আমি সেটা কখন বলেছি? আর কিছু বলবো না। কিন্তু মা তারপরও আমি যে কথাটা বলেছি সেটা একটু ভেবে দেখেন আপনি। যাও যাও। ঠিক আছে মা, আপনি বসেন, আমি একটু ভিতর থেকে দেখে আসি। যাও। এই বললাম তখন দুলাভাই নাকি আইছে? হ্যাঁ নাকি মেলা বড় লোক? কে হিংস হয় নাকি? নিজের বোনের বিয়া দিছো এক কামলার লগে, আর আমার বোনের বিয়ে হয়েছে শহরের বড় লোকের কাছে। এর লেগে না তখন লগে কোনো কথাই কন যায় না, বুঝছস? মানে একটা কথা কইলেই তোরা ওইটা নিয়ে একটা সহসাচুরি কইলে আমার খারাপ বানাস। হুন, আমি ব্যাপারটা
ওইভাবে দেই নাই। ঘটনা হচ্ছে তোরা তো আমার আপন চাচাতো বোন নাকি? তোর বোন কি আমার বোন না? তোর দুলাভাই কি আমার দুলাভাই না? আমরা তো একই রক্ত, তাই না? তোর দুলাভাই মানে তো আমারও দুলাভাই। শুনো, আমরা যে কত তোমগো আপন সেটা আমার ভালো মতো জানা আছে। শুধু শুধু এই নাটক করার কোনো দরকার নেই। আর আমার দুলা ভাইয়ের মতন বড়লোক মানুষ এই গ্রামে কয়টা আছে? এটা তো আমি জানি, আমগো বংশটা একটু উচ্চ হয়ে গেল আর কি, বুঝছ নাই? লোকজনের কমু, আমগো ওই জামাইয়ের তো মনে করো ঢাকা শহরে নাকি ফ্ল্যাট আছে, আবার হ্যাঁ নাকি গাড়িও আছে 50-60 লাখ টাকা দামের। একদম সত্য কথা। আর আমার বোন তো গাড়ি ছাড়া বাসা থেকে বেরি হয় না, যেখানে যায় গাড়িতে চড়া যায়। আমার বোন তো এখানে রাজরানী হয়ে থাকে। আর আমার দুলা ভাই সে তো ঈদ আসলে যে পরিমাণ দান খরচ করে, জাকাত ফিতরা দেয়, ওই টাকা দিয়ে না গ্রামের মানুষ 3 মাস ধরে বসে খেতে পারবো। হায় হায়, বস কি তাহলে তো মেলা ভালো। আরে শালি, তুমি যতটা বলতেছো ঠিক ততটা না, দান করি আর কি। তো উনি কে? আমি তরু। গরু? জি না, আমি তরু অবস্থা আছে তো ভাই। ও শালা, আর তরু আর গরু একই। তয় এই যে দানের কথা বললো না, দেই মানুষে গত বছর তোমার 10 লাখ টাকা দেওয়ার একটা বাজেট করছিলাম আর কি। তখন চিন্তা করলাম এত টাকা দিয়ে লাভ কি, পরে 30,000 টাকার মধ্যে দিয়ে দিছি। তুমি বলো শালি, মানুষকে এত টাকা দিয়ে লাভ আছে? দিলে তোমারে দিব, তুমি আমার আপন মানুষ, এই জন্য গরু চরুরে দিব নাকি টাকা পয়সা? হ্যাঁ, একদম ঠিক বলছেন দুলা ভাই। আচ্ছা দুলা ভাই, এখানে দাঁড়া থাকবেন, চলেন বাসা চলেন, আপনারা শরবত বানাই খাওয়াই, চলেন। যাবো, কিন্তু কোনো লটর পটর নাই তো। আরে না, এই গরু তোর লোকে কেটা লটাপটা করবো, চলেন। যে চেহারা ওর থেকে পছন্দ করতো না। আসে কিসে মন খারাপ নাকি তোমার? হ্যাঁ, কি হয়েছে তোমার? কিছু হয়েছে? তোমাকে বলে লাভ আছে? আরে বাবা, কি হয়েছে যদি না বলো আমি কিভাবে বুঝবো? কি হয়নি বলো? তোমাকে আমি এত করে বুঝায় শুনে আনছি যে অ্যাটলিস্ট তোমার এই কিপটামি স্বভাবটা না আমার বাপের বাড়িতে যায় করো না, তুমি সেইটাই করছো। বাবারে, আমি এমন কি কিপটামি করছি যেটার জন্য তুমি আমার কথা শোনাইতেছো? কিছু করো নাই না তুমি? একটুক সাইজের একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছো, জীবনে শুনছো কোনো জামাই শ্বশুর বাড়িতে পাঙ্গাস মাছ নিয়ে বেড়াতে যায়? হ্যাঁ, তারপরে কি আনছো? 2টা হাঁসের বাচ্চা, একটুক সাইজ, মনে হয় কয়দিন হয়েছে ডিম টিকা ফুটছে, এরকম হাঁসের বাচ্চা 2টা আনছো। এগুলো কি খাইতে আনছো না পালতে আনছো? মানে এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে যে আমি যে মাছ আনি নাই, হাঁস আনি নাই। আমি একটা পাঙ্গাস মাছ আনছি আর জুরা হাঁস আনছি। আরে বাজারে হাঁস না বলো, এগুলো হাঁসের বাচ্চা। বাজারে জিনিসপত্র না থাকলে কি আমি বানাবো? ও, তুমি বাজারে গেলেই শুধু জিনিস থাকে না, সবাই গেলেই জিনিস থাকে। কিপটামি করার জায়গা মানে এই সমস্ত ফালতু কথা না আমার মাকে যায় বলো, সে বিশ্বাস করবে, কিন্তু আমি জীবনে বিশ্বাস করবো না, কারণ আমি তোমাকে চিনি, তোমার স্বভাব জানি। আচ্ছা শোনো, যে যদি বন্দুক থেকে যদি গুলি বেরোয় সেই গুলিকে রিটার্ন হয়, আচ্ছা ঠিক আছে, এটা হয়েছে তো হয়েছে, কালকে সকালে বাজার করবো না, যাও। হয়েছে, তোমার বাজার করা লাগবে। আরে বাবা, আমি বলছি তো বাজার করবো, আসো। আচ্ছা বাবা, বাজার করবো তো বলছি না, আসো। এনো চলে যাবো, কিন্তু আমি যাও, চলে যাবো। ঢং করো না তো। ঠিক আছে, ক্ষুধা লাগছে, যাও খাবার বাড়তে বললাম। মানে তোমার সারাদিন শুধু ক্ষুদাই লাগে, তোমার পেট কিপটামি করতে পারে না, খানাটা একটু কম খাইতে পারে না। যাও বাবা, ক্ষুধা লাগছে, খাবার দিতে বলো। বলতেছি এমন ভাবে কথা কয় মনে হচ্ছে মাছ মাংস সবাই না দিব। কি আমি হাঁস নিয়ে আসছি না? আমি জুরা হাঁস নিয়ে আসছি, পাঙ্গাস মাছ নিয়ে আসছি, খালি দেও দেও দেও। টাকা মনে উইরে আসে, বাইশে আসে, সব বিক্রি করে তাদেরকে আমি খাওয়াই। এই তখন ফোনে কথা বলতে বলতে কাটতে দিলা কে? আরে আমি তো কাটি নাই, পিছন থেকে দুলাভাই মোবাইলটা টান দিয়ে নিয়ে গেছিল। দুলাভাই আবার কইতে আইলো? শহর থেকে আইছে। কি কও? দেখো, এই দুলাভাইয়ের লগে এত পিরিত ভালো না, ঠিক আছে? দুলাভাই জিনিসটা এমন যে ওর লাগে ঢলাঢলি করলেও বাড়ির লোক কিছু কয় না। দুলাভাইয়ের থেকে একটু সাবধানে থাকবা, একটু দূরে দূরে থাকবা। হ্যাঁ, তুমি যে কথা কইছো এটা আমি পালন করুম। আর দুলাভাই যে কিপটার হের লগে কি ঢলাঢলি করতে যাও। আচ্ছা যাই হোক, দুলাভাইয়ের কথা বাদ দাও, তোমার একটা কথা কই। বলো। তোমার কাছে 500 টাকা হইব? 500 টাকা তো হইব না। 100 টাকা হইব? তা তো বোধহয় নাই। তাহলে 50টা টাকা দাও। ঠিক আছে, দেখো। এটা দিয়ে চলন লাগবো, এটা দিয়ে আরেক কিপটা
আচ্ছা যাই হোক, আমি এখন বাড়িতে যাই, বেশি দেরি হইলে মা আবার বকাবকি করবো। ঠিক আছে, কথাটা কিন্তু মনে রাখি। ঠিক আছে। শালি, ও শালি, কই তোমরা? দুলা ভাই আমাকে ডাকছেন? তোমরা ডাকতে ডাকতে আমি গলা শুকাই ফেলছি। কইছিলা তোমরা? হ্যাঁ, তাহলে শরবত বানাই নিয়ে আহি। আমি শরবতের জন্য ডাকি নাই তো। তোমরা ঈদের গিফট চাইছিল না? তাই নাকি দুলা ভাই? তাহলে কি আপনি আমগো জন্য ঈদের কেনাকাটা করে নিয়ে আসছেন? আচ্ছা কত কি গিফট আনছি? আপনি যে বড় লোক, আপনি কি আমাকে কম দামি জিনিস দিবেন নাকি? হয়তো দামি দামি শাড়ি দিবেন, 3 পিস দিবেন, তাই না রে? আরে হ, সেটা স্বর্ণ তুই দেখ নাই দুলা ভাই যে বড় বড় ব্যাগগুলো নিয়ে এসে সবগুলাতে ভইরা আমগো জন্য উপহার নিয়ে এসেছে। আমি তোমাদের জন্য এমন জিনিস আনছি যে জিনিস ধরো তোমরা 2-3 বছর পড়তে পারবা। এমন কি জিনিস আনছেন দুলা ভাই? তাড়াতাড়ি দেন না দেখি। দিতে পারে, শালি দুলাভাইয়ের ব্যাপার তো। কাজ করো, চোখ বন্ধ করো, তোমাদের হাতে দিব, তোমরা ধরে বুঝবো যে কি জিনিস। তোমরা তো ট্যাটনা আছো অনেক, লুকায় লুকায় এদিক সেদিক কি করো সবই তো দেখছি। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করার কি আছে? আমরা চোখ বন্ধ করো। কোন না? গড প্রমিস দেখতে পারবো না কিন্তু। চোখ খোলা যাবে না। কি কই দুলা ভাই? শক্ত শক্ত লাগে? শক্ত শক্ত লাগে? এইটা দেখো নরম নরম লাগবে। আর এই যে জিনিসটা দিব, এটা দুইজনে মিলে হাতে ধরবা। ধরো ধরো ধরো, অনেক বড় কিন্তু। এটা আবার কি? দুলা ভাই এই কি? শক্ত শক্ত নরম আবার লম্বা। আচ্ছা চোখ খুলো, দেখো কি দিছি। চোখ খুলি। হ্যাঁ দুলা ভাই, আপনি আমার জন্য ক্লিপ, রাবার, টিপ এইগুলো আপনার ঈদের কেনাকাটা? আরে পাগল, আমি চক থেকে আমি মার্কেট করে নিয়ে আসছি। তাই বলে আপনি আমগরে ঈদে এইগুলা দিবেন? তা শুনো, তোমাদেরকে যদি আমি একটা 3 পিস দিতাম তাহলে কি হইতো? সেটা কয়েকদিন পর নষ্ট হয়ে যেত। হ্যাঁ, আর এই যে জিনিসগুলো দিলাম এগুলো বছরের পর বছর টিকবো। আর টিপ হলো স্বামীর মতন, কপালে ইউজ করবো আবার রেখে দিবা, ইউজ করবো রেখে দিবা। নাও, এনে 100টা টিপ আছে, আর ক্লিপ আনছি, ব্যান আনছে, এই যে নাও 1 ডজন আনছি, দুজনে ভাগ করে লই লিও। তোমাদের ঈদের শপিং করে দিলাম, যাও। হ্যাঁ সাথে সাথে করিও। কিছু বলছো? না না দুলা ভাই, কি আর বলবো, আপনার উপহার দেখা খুশির ঠেলায় আমগো মুখ থেকে কথা বন্ধ হয়ে গেছে। শুনো, তোমরা একটা কাজ করো, এগুলো ছবি তুলো, ছবি তুলে তোমাদের ফেসবুকে আপ দাও, দেখবা যে দুলাভাইয়ের ঈদ গিফট, লাইক আর কমেন্ট ফাটাফাটি হয়ে যাবে। ঠিক আছে দুলা ভাই, এগুলো পয়রা পয়রা আপনারও পাঠাবো না ছবি। যাও যাও যাও। চল। শালি বুঝো না এই ব্যাপারটা, 30 টাকা দিয়া 2 শালের ঈদ শপিং করে দিলাম। টাকা কিভাবে বাঁচাইতে হয় এটা আমার কাছ থেকে শিখতে হবে। টাকা খরচ করা যাবে না, টাকা খরচ করা যাবে না। আচ্ছা আপু, তোমার সংসার জীবন কেমন যেতেছে? তোমার সংসার জীবন নিয়ে একটু বলো না, আমরা একটু শুনি। আমার সংসার জীবন কেন? তোরা আমাকে দেখে বুঝিস না? শোন, আমি অনেক সুখে আছি, বুঝছিস? বলতে পারিস একদম রাজরানী। দাঁড়া বলতেছি তোদেরকে, শোন। আমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠি 11টা কি 11:30, তারপর উঠে ফ্রেশ হয়ে গিয়ে দেখি আমার শাশুড়ি কাজের লোকটি একদম ডাইনিং এ সব কিছু রেডি করে রাখছে। আমার তো কিছুই নিজের করা লাগে না, কারণ ওই ঘরে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা কাজের লোক আছে। যেমন রান্না করে একজন, বাজার করে একজন, ঘর দোর মোছা করে একজন, সবকিছু তারাই করে। আমি সারাদিন বসে বসে খাই, টিভি দেখি, ঘুমাই, তো দুলাভাইয়ের সাথে ঘুরতে যাই, এগুলোই করি। আপু তোর কথা শোনা না আমার অনেক হিংসা হইতেছে। আমার ইচ্ছে করতেছে তোর সংসারে গিয়ে আমি বসে থাকি। আমার না আপুর কথাগুলো শুনে একটু খটকা লাগতেছে। দুলা ভাই যে কিপটা ঘরে কিপটা, সে কি আপুরে আসলে এত সুখে রাখে, এত কিছু দিয়ে রাখে? এই আমার জামাই নামে বদনাম করতেছিস না? আরে না, কিপটারে কিপটাই কইতেছি। সে যে কিপটামি শুরু করছে আসার পর থেকে, সে কি আসলে তোমাকে এইভাবেই রাখে? হ্যাঁ, তোর দুলাভাই কিপটা কে বলবো বলতো? লোকটা কিন্তু অনেক ভালো।
আসলে হয়েছে কি জানিস, তোর দুলাভাই তো বাজার চিনেই না, সে তো মনে কর বড় লোকের একমাত্র ছেলে, সে কখনো বাজারে যায়নি। এই জন্য না ভুলে ওই পাঙ্গাস মাছ নিয়ে আসছে, বুঝছিস, কারণ ও তো মাছ চিনে না। আমিও তোর সাথে যাইনি, আমি তো গাড়িতে বসেছিলাম মার সাথে, ও একা একা গেছে। এসে বললো যে এই একটা মাছই পাইলো আর বাজারে নাকি মাছ নেই। তখন আমি আর কি বলবো বল। আপু, তুই যে দুলাভাইয়ের কিপটামি ঢাকার জন্য আমাদের সাথে চাপাবাজি করতেছিস, এটা কিন্তু আমরা ভালোভাবেই বুঝতেছি। যে লোক বাজার করতে জানে না, কিন্তু বাজারে সব থেকে ছোট মাছটা আর কম দামি মাছটা ঠিকই চিনে, তাও আবার পাঙ্গাস মাছ। আমি এত পেঁচাইতেছিস কেন তোরা? আমি তো বললামই যে বাজারে অন্য মাছ ছিল না, এই জন্য বাধ্য এই মাছটা কিনছে। হ্যাঁ, এই জন্য আমরা এখন পাঙ্গাসের ঝোল খাবো বেশি বেশি করে। আচ্ছা বাদ দে, শোন, আমার কথা অনেক হয়েছে, এবার তোমাদের কথা বলো শুনি। আমরা আর কি বলবো, আমরা এখন ঘুমায় যাই। না বের হয়ে যাচ্ছে না। দাঁড়া, আমি একটা টুল নিয়ে আসি। দেখি, এদিকে বসো। কোন জায়গায় আটকেছে? এখানে তোমার এক মুঠ সাদা ভাত এনে দিই। সাদা ভাত খাইতে খাইতে তোর পেট ভরে ফেলছি। সময় বাবা, ডাক্তারের কাছে চলো না। আমার ঠিক ডাক্তার লাগবে না, হয়েছে কি অনেকদিন পরে মাছ খাইছি তো গলা না নিতে পারতেছে না। কি কো জামাই বাবা, তোমরা বাড়িতে মাছ খাও না? আরে মাছ খাবে না কেন মা, মাছ খায়, মানে কাঁটালা মাছ কম খাওয়া হয় আর কি। পাঙ্গাস মাছ তো অনেকদিন হলো খাই না, আমরা তো ইলিশ মাছ খাই বাসায়, ইলিশ মাছ। এটা তুমি কি কও জামাই বাবা? হ্যাঁ, ইলিশ মাছে তারে বেশি কাটা। ও আসলে হয়েছে কি, মানে ইলিশ মাছের কাটা তো ছোট 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 কাটা আমার গলা আবার নিতে পারে, বড় কাটাটা নিতে পারে না আর কি পাঙ্গাস মাছেরটা। সবাই খেয়ে ফেলে ইলিশ মাছের কাটা। আচ্ছা, তোমার ডাক্তারের কাছে যাওয়া লাগবো না, আমি পাশের বাড়ির করিম রে দিয়া ওষুধ আনাই দিই। কি কোন আম্মা, আপনি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, এই 1 টাকার কাটার জন্য আমি 100 টাকা করিমরে দিব? হ্যাঁ, এই কাটা এমনি চলে যাবে, করিমরে টাকা দেওয়া লাগবে না। আচ্ছা, তোমাকে যা ভালো মনে হয়। ওই কুঞ্জুস, সবখানে কি প্রমাণ করাইতে হবে তুমি কিপটা? হ্যাঁ, মার সামনে এগুলো বলার কি দরকার ছিল? আরে আমি বলছি না আমি বাসায় ইলিশ মাছ খাই। হ্যাঁ, খুব বুদ্ধিমানের কাজ করছে, পাঙ্গাস মাছের থেকে তো ইলিশ মাছটা আরো বেশি কাটে। আরে ইলিশ মাছ আমি কবে খাইছি এটা তো আমি নিজেই ভুলে গেছি। 1 বছর ধরে তো ইলিশ মাছই খাই না। এই কাটা তো মনে চলে গেছে, কাটা নাই, কাটা নাই। শুনো, ওই যে একটা পাঙ্গাস মাছের পেটি আছে না, এটা দেখছি আমি, বুঝছো, এটা দিয়ে আব্দুল্লাহ ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, চলো। আম্মা নাই না? দেখছো সাপা, দুলা ভাই আর দুলা ভাইয়ের মা কি পরিমাণে কিপটা। কালকে রাইতে গলায় কাটা আটকাই গেল, তারপর একটা ডাক্তার ডাকলো না, একটা ওষুধও কিনলো না। এমন কিপটা কি মানুষ হতে পারে? আরে মানুষ কথাই বলে না, যেমন মা তার তেমন পোলা। ভুল কইছে আপা, যেমন কিপটা মা তার তেমন কিপটা পোলা, এইটা কও। হ, এরম কিপটা মানুষ আমি আমার জন্মেও দেখি নাই। কই থেকে যে আমার বোনের পাইলো? এই, তোমরা 2 বোনে কাকে নিয়ে আলোচনা করছো? ও, আমাকে আর আমার ছেলেকে নিয়ে? তোমাদের এত বড় সাহস! না না খালাম্মা, খালাম্মা, মাউইমা, মাউইমা। এটা খুব বেয়াদব। তুমি কি করলাম? এই, মুখে মুখে তর্ক করো, এ তো দেখছি আরেকটা বেয়াদব। আসলে আন্টি হয়েছে কি, আন্টি ভুলে গেছে, মাইমা মাইমা। ওহ, আমি এখন তোমার মার কাছে বিচার দেব। এই, তোমাদের বাপ মা কি শিক্ষা দীক্ষা কিচ্ছু দেয় নাই? মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয়? আপনার তো কিপটাকে। হ্যাঁ, আবার আবার মুখে মুখে কথা। এই মেয়ে, আমি এখন যে বিচার দিব, তোমার বিচার যদি তোমার মা না করে, আমি কি করব জানো? তোমার ওই বোনটাকে এই বাড়িতে রেখে আমরা চলে যাব। দেখাচ্ছি মজা। আরে আরে খালা মাইমা, তোর মুখে বেশি চলে। মা তো দিব না শেষা, তোর কারণে আমিও খাবো। চল যে দেখি।
ঘর বাড়িগুলা কি অবস্থা, ধুলা বালিতে একেবারে কি যে করি। এই যে বেআইন, কি হয়েছে বিয়ান? আপনি এরকম রাগে আছেন কেন? রাগে থাকবো না কি করব? আপনি মেয়েদের শাসন করেন, কোনো শিক্ষা দিচ্ছেন? মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। কি কন বিয়ান? আমি তো আমার মাইয়া করে এমন করে মানুষ করি নাই। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? আমি কি মিথ্যা কথা বলতেছি? আরে আপনি মিথ্যা কথা কইবেন কেন? আমার মাইয়ারা যদি সত্যি সত্যি আপনার লগে বেয়াদবি করে থাকে, আমি তো অগরের অবশ্যই বিচার করুন। শুধু বিচার না, বিচার তো করবেনই। ওদের এক্ষুনি ডাকেন, আইসা আমার কাছে ক্ষমা চাইতে বলেন। তা না হলে কি করব জানেন? আমি এক্ষুনি আপনার বাড়ি থেকে আমি চলে যাব। আপনি কেন যাইবেন বিয়ান সাহেব? আমি দরকার হইলে আমার মাইয়া করে এই ছাটা দেয়া পিটাইয়া বাড়ি থেকে বিদায় করুন। কি ব্যাপার? কাঠি ভাঙলেন কেন বিয়ান? কাঠি ভাঙলাম কারণ আমার কান চুলকাইতেছে, এই জন্য আমি কাঠিটা ভাঙলাম। আরে এটা দেখ, কান চুলকাইলে তো কান দিয়ে রক্ত পড়বো। ঘরে কটন বাট আছে, আপনি গিয়া ওই ঘরে কটন বাট দিয়ে কান চুলকান যান। দাদার কি যে বলে না, সারা জীবনে কাঠি দিয়ে কান চুলকায় আসলাম, রক্ত বাইরে হইলো না, আর এখন রক্ত বাইরে হয়ে যাবো। এই আপনাদেরও বলি হারি, কটন বার কিনা পয়সা নষ্ট করেন কেন? হ্যাঁ, টাকা কি বেশি হয়ে গেছে? অপচয় করা আমি একদম পছন্দ করি না। যারা অপচয় করে তারা শয়তানের ভাই, আর আপনি হলেন খালাতো বোন। আইসে শিখাইতে আবার কটন বাদ দিয়ে শিখাতে। কিপটা দেখছি, এইরকম কিপটা দেখি নাই। ঝাঁটার কাঠি দিয়া বলে কান চুলকাইব। কি করতেছো? এদিক থেকে গোয়াল ঘরে কইল যেতে সবারে। আরে দূর শোন না, তোর এই শ্বশুর বাড়িতে আইসা কিপটা 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 শুনতে শুনতে আমার কানটা ঝালাপালা হয়ে গেল। আমি এই কিপটার নামটা গুছাইতে চাই। তুই বাজারে যা। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি বাজারে যাই কে? আমি এতগুলো টাকা খরচ করবো বাজারে যাবো বলতেছো তুমি আমারে? আরে বাজারে তো যাইতেই হইব, কিন্তু অতগুলো টাকা খরচ করতে হইব কেন? আমি তোর বুদ্ধি দিয়ে দিতেছি কিভাবে বাজার করবি, টাকাও খরচ হইব না। এই যাইয়া ফার্মে মুরগি আছে না, ওইটা 500 থেকে 700 এর মধ্যে মাপবি, মাইপা নিবি। মা, এই 800 গ্রামের মুরগি নেওয়ার দরকার আছে? হ্যাঁ, 300-400 গ্রামের ছোট্ট একটা মুরগি নিলাম না বাবা, ওইটা আবার বেশি কিপটামি হয়ে যায়। আমরা তো এই কিপটামির নামটা গুজাইতে চাই, অত ছোট নেওয়া যাবে না। তুই ওই 500 থেকে 700-র মধ্যেই নিবি, 800-তে কিন্তু যাবি না। ওই যে মাঠে কোনায় দেখবি যে কতগুলো কচু গাছ থাকে, ওগুলো ঘেচেং 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 করে কাটবি, কাটটা আগেই ব্যাগে ভরে নিবি। তারপরে টমেটো 20 টাকা করে সেটা নিবি। আর হলো ওই যে কি মাটির উপরে যে ফল ফলা দিয়ে আছে না, ওগুলা নেবি। যেটা মোট কথা সস্তা সেইটা নেবি। শাকের পর্ব তো গেলই, লাউ শাক অনেক দাম, এই জন্য আমি কচু শাক নিতে কইছি। ঠিক আছে, তাও অনেকগুলোটা আমার খরচ হয়ে গেল গা। আচ্ছা মা, গরুর মাংস নিয়ে নি। ভুলেও না গরুর মাংসর যেই দাম, তার ধারে কাছেও তুই যাস না। গরুর মাংস খাইলে হার্টের রোগী হয়, গরুর মাংস খাইলে অ্যালার্জি হয়, গরুর মাংসের মধ্যে অনেক রোগ বালাই, ওগুলো আমরা খাই না, ওর মধ্যেই যাবি না। আর আরেকটা মাছের পর্ব রাখা যায়। আসার সময় তো আমরা পাঙ্গাস মাছ নিয়ে আসছিলাম না, এবার একটা সিলভার কাপ মাছ নিয়ে আসবো বড় দেখা। মানুষ কবে যে বড় মাছ নিয়ে আসছে জামাই, এইটা নিতে পারছ? এটাই নিয়ে নিস বাজান। ঠিক আছে, তাহলে 500 টাকার মধ্যে পুরো বাজারটা করে ফেলবো। না 500-র মধ্যে যাবি না, দূরও। তুই তোর 500 টাকায় দিমো, তুই 500 টাকা নিয়ে যা, কিন্তু 420, 430 এর উপরে কিন্তু যাবি না বাবা। ঠিক আছে, একটু দেখে ফেলবো, চলো দেখে। আর মানুষ কি ভাববো না, কিছু ভাববো না, চল। চাচি, এনে খাড়ায় খাড়ায় কি চিন্তা করতেছেন? চিন্তা করতাছি, গরিব গো বড় লোক গো লগে সম্পর্ক করেন একদম ঠিক না, উচিতই না। কেন চাচি, আবার কি হইলো? কি হয় নাই, এই যে আমার বড় মাইয়াডারে বিয়া দিলাম, এরা থাকে ঢাকা শহরে, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কিন্তু মনের অভাব। মনটাই বড় না। এত কিপটা আমি জীবনে দেখি নাই। আমাগো বাড়িতে আইছে নতুন জামাই, একটু ভালো মন্দ বাজার সদাই কর, তা তো করেই না। ব্যবহারটাও তেমন ভালো না, যেমন মা তেমন তার পোলা। চাচি, আপনি এগুলা কি কর? আল্লাহ পাক যেমন রাখছে
তেমনই ভালো আছেন। কেন যে আমরা কিপটা হইতে পারলাম না, তাহলে তো আমরাও বড় লোক হইতাম। বড় লোক হয়ে কি করবেন চাচি? কিপটামি কইরা বড় লোক হওয়ার চাইতে মান সম্মান নিয়ে থাকা অনেক ভালো। চাচি, এগুলো লয়ে চিন্তা করেন না, বাড়িতে যান, জামাইরে গিয়ে বুঝান, সব কিছু আল্লাহ পাক ঠিক করে দিব। আমি এখন যাই, আমার কাজ আছে। এতদিন আপনারা মেয়ে দুইটা গাছের নিচে যেয়ে বদনাম করে, আমি কিপটা, আমার ছেলে কিপটা, এই গাছের তলে বদনাম করে, ওই টিনের তলে বদনাম করে, ওই গোয়াল ঘরের পাশে যায় বদনাম করে। কেন কেন বদনাম করে? হ্যাঁ, এখন আর বদনাম করতে পারবে না। আমরা কিপটা না, আমরা মহান। হ্যাঁ, প্রমাণ দিয়ে দিব। দেখাই যাব কে কিপটা আর কে কিপটা না। মা, পুরা বাজারটা তুলে নিয়ে আসছি। এই যে দাও, খাসির মতন একটা মুরগি লইছি। দুলা ভাই, এটা তো খাসি না, পোল্ট্রি মুরগি। আরে ওজন দেহ খাসির মতন মুরগি এটা। এটা 10-12 কেজি হইব, তাই না দুলা ভাই? তুমি সব সময় এইভাবে কথা বলো। হ্যাঁ, এই 10-12 কেজির কি বুঝো? মা, আমরা চাইলে কি একটা গরু নিয়ে আসতে পারতাম না? তোমাদের বাসায় কি একটা গরু রাখার জায়গা আছে? হ্যাঁ, জায়গা তো নাই, একটা ফ্রিজও নাই। মাংস তো এইটাই নষ্ট হইব, এটাই পচবো। ধরো মুরগি, ধরেন মা, ধরেন। ওজন দেখছেন? এই ব্যাগ ধরো। জামাই বাবা, তুমি কিছু মনে করো না। সব হইলো আমার কপাল, এমন একটা শ্বশুর বাড়ি পাইলাম, মানে দুইটা শালি মনে হইতেছে যে আমার সতীনের মতন ব্যবহার করে। ধরেন। বিয়ান সাহেবা, আমার সাথে একটু কুটাবাসা করবেন না? কি বললেন? আমি কোটা বাছা? আমি কোটা বাছা করি না, আমি চেয়ারে বসে বসে দেখি। যান, রান্না করেন, খাবো। আমি কাটা বাছা করতে ভালোবাসি না, আমি বসে বসে দেখতেই ভালোবাসি। যান, রেডি করেন, যান। কাউরে ডাইকা মুরগিটা জবাই করে এলন। দেখছো সাপা, দুলা ভাই কত বড় মুরগি নিয়ে এসেছে। হ্যাঁ, বিশাল বড় একটা মুরগি আনছে যে তুই খায়া সারা বছরও শেষ করতে পারবি না। আমি তো চিন্তা করতেছি পুরো গ্রামবাসীর এই মুরগি খাওয়াবো। খালি গ্রামবাসীকে, পুরো দুনিয়াদারি রে খাওয়া না করছে কে? আচ্ছা, আমার একটা কথা কত, আমাকে বই নিয়ে তো চাপাবাজি কই থেকে শিখলো? সেটা আমি কেমনে করবো? আমার কি মনে হয় জানো, যারা এই শহরে যায় না, শহরে বাতাস পাই চাপাবাজি শুরু করে দেয়। আরে দূর, তুই কি কইতাছস? আমার কি মনে হয় জানোস, এই যে দুলা ভাই যে কিপটামিটা করে, এই কিপটামিটা ঢাকার লেগেই আপাই চাপাবাজিটা করে, জানি হ্যাঁ এই কিপটামিটা কেউ ধরতে না পারে। 10টা না 5টা না একটা দুলা ভাই, সেও এমন করে। মানুষ তার শালীরা কত কিছু দেয়, আর হ্যাঁ হাত তো সামান্য বাজারই উঠে না। আচ্ছা, তুই এটা নিয়ে মন খারাপ করিস না। হ্যাঁ না দেখ, আমি তো আছি। আমার যখন বিয়ে হইব, আমার জামাই তো দুলা বেইব, আমার জামাইরে কমু, তুই তো তার একটা শালি, তোরে জানি ভরপুর সব কিছু দেয়। হয়েছে, দেখা যাবে কি জানো, তোমার জামাই এই তুলা ভাইয়ের থেকেও বেশি কিপটা। জীবনেও না, আমি আমার জামাইরে কমু জানি কোনো কিপটামি না করে। হ্যার মতো হইব আমার জামাই, এই কিপটামি করলে আমি হ্যাঁ সংসারই করুম না। দেখা যাবো, আরে তোমার বিয়েটা দেই, তারপর কম্পিটিশন লাগা মনে কার জামাই কত কিপটা। আচ্ছা দেখ, আমার জামাই জিতবো। হ্যাঁ ঠিক আছে, চল। চলো, এত বড় মুরগিটা যায় কাটি। তোমরা অনেক বড় ভুল করে ফেলেছো। মা, কেন আমার বড় লোকের কাছে বিয়া দিছিলা? সেই ছোটবেলার থেকে অনেক কষ্টে বড় হয়েছি আমরা। বাবা যখন মারা গেছে, তুমি বিধবা হয়ে আমাকে 3 বোনের অনেক কষ্ট করে মানুষ করছো, অনেক অভাবে বড় হয়েছি। বড় ঘরে বিয়া দিছো, ভাবছো যে মেয়েটার জীবন অভাব না দেখুক। সারা জীবন তো অভাবেই ছিল, খাওয়ার কষ্ট করছে, পড়ার কষ্ট করছে। কিন্তু মা, সব বড় লোক টাকা পয়সা থাকলেই তারা বড় হয় না।
আমার শ্বশুরবাড়ির অনেক টাকা আছে, অনেক টাকা, কিন্তু সেই টাকা পয়সা ভোগ করার মতো ক্ষমতা নেই, কোনো ভাগ্য নেই। তার এত পরিমাণ কিপটা। কেন করলাম আমার জীবনটা, কেন নষ্ট করলা তুমি? তার চেয়ে ভালো আমার একটা রিক্সাওয়ালার কাছে বিয়া দিতা, আমি স্বামী নিয়ে ডাল ভাত খেয়েও আমি ভালো থাকতে পারতাম। কিন্তু ওই মা ছেলের সারাদিন না এই সমস্ত কিপটা আমি সব ব্যাপারে আমি আর নিতে পারি না। আমি এগুলো, আমরাও তো অভাবী আছিলাম, আমরা অনেক গরিব আছিলাম, তা আমরা জীবন অগমত করিনি। হরে মা, কয়দিন ধরে তুই আইসস, জামাই আইছে, তোর শাশুড়ি আইছে, সব কিছু দেখা শুনে মনে হইতাছে এই আমি মা হইয়া নিজের হাতে তোর জীবনটারে নষ্ট করে দিছি। মা কি করুম ক, ছোটবেলায় তো তগরে তেমন ভালো কোনো খাওয়ান দিতে পারি নাই, পরন দিতে পারি নাই। আর তুই বড় হইয়া তুই বোনের লেগা যখন যা তোর হাতে আইছে তুই ও করে দিয়া নিজে অনেক কষ্ট করছস। তাই ঘটকায় যখন কইলো হ্যাঁ গো অনেক টাকা পয়সা আছে, মাইয়া অনেক সুখে থাকবো, জামাই অনেক ভালো, মা হয় না লোভ সামলাইতে পারি নাই। মা মনে করছি তুই সুখে থাকলে আমিও সুখে থাকবো, তাই তোরে বিয়া দিছিলাম রে মা, তুই আমার মাফ করে দিস মা। আমি আর পারতেছি না মা, আমার দম বন্ধ হয়ে আসে এখানে। মারে একটু চেষ্টা করে দেখ না, মানুষের তো পরিবর্তন হয় না, জামাই যদি পরিবর্তন হয় তুই অনেক সুখে থাকবি মা। তোমার কি মনে হয় সে পরিবর্তন হবে? মানুষের সব চরিত্র বদলায়, তার কিপটা আমি তার রক্তে মেশা, এটা বদলাইতে পারবো না সে। তারপরও গরিব ঘরে মেয়ে তো অসহায়, জামাইরে চাইরা দিয়ে কি করবো? বাপের বাড়িতে এসে পড়লেও তো মানুষ আরো বাজে কথা বলবে, বাধ্য হয়ে তো এখন সংসার করতেই হবে। ঠিক আছে, চেষ্টা করে দেখবো আমি। মা এইভাবে তো আর সম্ভব না। ঠিকই বলছোস, কিসের মধ্যে আইসা পড়লাম? খালি করে বাজারে যাও, এটা আনো ওইটা আনো। মা হয়েছে কি, এরা না অতিরিক্ত লোভী, দেখছে পয়সাওয়ালা জামাই, চাইতেছে যে কিভাবে কিছু টাকা পয়সা যদি বাইর করা যায়। এত লোভ কেন? বিয়ের আগে দেখো নাই এদের বাড়ি ঘর ঠিক করে? আহা, তখন তো আমরা মেয়েটারে দেখছি আর বাড়ি ঘর দেখছি এই কারণে যে এদের কোনো লোভ থাকবে না, কোনো চাহিদা থাকবে না। এরকম ঘর বাড়ি মেয়েরা কি বেশি কিছু চায়? এখন তো দেখি কয় মার্কেটে যাবো, শাড়ি কিনবো, গহনা কিনবো, এই কিনবো সেই কিনবো। ধ্যাৎ, আমারও আর ভালো লাগে না এগুলো শুনতে শুনতে, একেবারে আমার কান ঝালাপালা হয়ে গেছে। আমাদের তো এত চাহিদা ছিল না, আমরা কি চাইছিলাম? একটা বউ চাইছিলাম না, বউ। হ্যাঁ, আমাদের ঘরে লোক কিভাবে থাকবো, আমাদের টাকা পয়সাও চাই নাই। আর এখন কি লুবের মনে হয় যে ডালা বিছায় বসছে, আমরা ওইটা কিনে দেবো ওইটা কিনে দেবো, এইভাবে চলতে থাকলে মা অন্য চিন্তা ভাবনাই করা লাগবে। ওই যে ওর বন্ধুটা আছে না, ওর বন্ধুটা বেশি মানে এমন ভাব ধরে মনে হয় যে একদম রাজরানী তারা। শোনো, এখন যেহেতু আইসাই পড়ছি, ঈদ পর্যন্ত থাকি, ঈদের পরে বাকিটা ডিসিশন নেওয়া যাবে না। ঠিক আছে? ঠিক আছে, মাত্র তো আসলাম, ঈদটা যাক, তারপরে যদি দেখি কোনো গন্ডগোল বা অন্য কিছু, তখন আমরা অন্য চিন্তা করব না। ঠিক আছে, তো একটু চোখ কান খোলা রেখো, বুঝছো? কোনো কিছু বললেই টেকনিক্যালি একটু এড়ায় চলবে। শোন, তোরে কিন্তু ফট করেই যদি দুলা ভাই বাজারে চলেন, দুলা ভাই টাকা দেন, একেবারে কায়দা করে এড়ায় যাবি। আমারও তুমি চিনো না। হ্যাঁ, আমি তো তোমার পেট থেকে হয়েছি না, কোনো লাভ নেই। যতই আটটা দিয়ে ধরুক, আমি এদিক দিয়ে একেবারে ঠিক আছে, যা। বিয়ান, আগামী পরশু তো ঈদ চলে আইছে, কালকে সকালে মার্কেটে যাইয়া কেনাকাটা করতে হইব। আপনার জন্য ভালো দেখে 2টা শাড়ি কিনবো, আর জামাই বাবাজির জন্য 2টা পাঞ্জাবি কিনবো, কিরে দামি দেখা। আর 3 মায়ের লাগে তো কেনাকাটা করাই লাগবো, ঈদেরও তো বাজার সদাই করা লাগবো। কয়েক পদের সেমাই, তারপরে গরুর মাংস, খাসির মাংস, মুরগি, চিংড়ি, ইলিশ মাছ, সব কেনাকাটা কালকে সারে ফেলাম। কি কন, ভালো হইব না? কিনবেন?
আপনি মন চাইছে কিনবেন, আপনি ইচ্ছা হয়েছে কিনবেন, তো খাসির মাংস কেজি দরে না কিনা আস্তা একটা খাসি কিনলে হয় না? হ্যাঁ, কথাটা খারাপ কর নাই, চেষ্টা করুম নেই। এই আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমি কিছু বুঝি না না? এই আমরা এসে আপনাকে বাড়িতে ঈদ করতে, আর আপনি কি করলেন? শুরু করে দিলেন ফর্দ দেওয়া। 2টা শাড়ি, 2টা পাঞ্জাবি, 2টা কেন? আমি কই এক কাজ করে 2টা না, 10টা করে শাড়ি, 10টা পায়জামা, 10টা পাঞ্জাবি, আপনার মেয়েদের জন্য 10টা করে সালোয়ার কামিজ, আপনার জন্য 10টা শাড়ি। কম কিনে লাভ কি? বেশি কিনলেই তো ভালো, কারণ ছাগলটা তো আমারই বানাইবেন, জবাই তো আমারই করবেন মার্কেটে নিয়ে, তাই না? আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না? আস্তাগফিরুল্লাহ, এগুলো আপনি কি কন? আপনি আমার বাড়ির মেহমান, আপনি কেন টাকা দিয়ে কিনতে যাইবেন? এই সব টাকা তো আমি দিব। শুনেন বিয়ান সাহেব, আমাগো ধানি জমি আছে না, অনেক ধান টান বেচা টাকা জমাইছি, এইগুলি দিয়া আপনি গড়ে একের মেলা টাকা খরচ কইরা মন ভইরা মার্কেট কইরা দিব। টাকা বেশি হয়ে গেছে না? 2টা করে শাড়ি কিনতে হবে কেন? ঈদ আসতে ভালো কথা, একটা করে কিনলেই হয়। বেশি টাকা হয়ে গেছে, আমি বলছি না অপচয়কারী আমি পছন্দ করি না। আপনি হইলেন শয়তানের খালাতো বোন, একটু তুলে রাখলে হয় না টাকা? বেশি বড় লোকগিরি দেখান না? না বিয়ান, বড় লোকের কি হইলো? আপনি নতুন মেহমান আইছেন, আমার জামাই বাবাজি নতুন আইছে, তাছাড়া আমার তো আর ছেলে নাই। ওই জন্যই 10টা পাঞ্জাবি, 10টা পায়জামা কিনেন, করেন, থাকেন। আপনার সব কিছু নিয়ে আপনি থাকেন, আমরা কি করুম আমরা ভাবতেছি। যত সব শয়তানে খালাতো বোন। কি ফেসা যা কই তাই শুই না, রাগারাগি করে। মানুষ আর দেখি না, আমার টাকা দিয়ে আমি কিনা দিও। হ্যাঁ, এত সমস্যা কিসের? আচ্ছা তুমি আমার যখন ডাক দাও কেন কও তো? আচ্ছা ডাকবো না, তোমার যে দোলাভাই আইছে তো জম্মের কিপটা। তা আমার দুলাই ভাই কিপটা, এই কথা তোমার কেডাই কইলো? হ্যাঁ, সারা গ্রাম বাজার টাজার কথা হইতেছে যে একটা কিপটা জামাই আইছে গ্রামে। আমার লাগে তোমার বিয়ে হইলে আমি কিন্তু তোমার লাগে অনেক খরচ করবো। হায়, আমি এই 2 চোখে কি দেখলাম? সর্বনাশ করছে, হাতের উপরে হাত। আচ্ছা, আমরাই কিপটা, আমাকে কত দোষ, আমার পোলার দোষ। আর তোমরা যে খুললাম গাছতলায় দাঁড়াইয়া প্রেম প্রীতি করতেছো, হাতের উপরে হাত দিছ, এইটা কি? এইটা কোনো দোষ না? আমরা করলে দোষ, আর তোমরা করলে কিচ্ছু না। না আসলে মাইমা হইছে কি? আন্টি কিসের আন্টি? কে? আপনি যেটা ভাবতেছেন আসলে ওইরকম না। তাহলে হাত দিচ্ছি রাখেন না, এমনি একটা কথা বলতে যাচ্ছিলাম। এইবার কথা বলতে হাত ধইরা? এইটার তো বিচার হবে। আমি এখন ওর মার কাছে যাই বলবো একটা ছেলের হাত ধইরা প্রেম প্রীতি করতেছে গাছের নিচে। আমার দোষ ধরো না, গ্রাম শুদ্ধা জানে আমার দোষ, আমার পোলা কিপটা, আমি কিপটা। এইবার বুঝাবো মজা। মাইমা আপনি যদি এখন মার কাছে গিয়ে কোন মাইমারে বকবো, অনেক মারবো, আপনি মার কাছে কিছু কোয়েন না মাইমা। আচ্ছা দেখেন, আমি আর হাত ধরবো না। না, আমি আমার এই 2 চোখে যেটা দেখছি সেইটা তো আমি বলবোই। এখান থেকে আমারে কেউ সরাইতে পারবে না, আমার দোষ। এবার আমি বিচার কইরাই ছাড়ুম। হ্যাঁ, যাই কইতাছে আমি আশ্চর্য করে। চুপ, গেলাম বিচার। মাইমা এলিকে কইছিলাম যন্ত্রণ আমার ডাকবা না, এখন মাইমা গিয়ে মানে বিচার দিব। থাকো তুমি। মাইমা হুন্না যান। ঈদ আইতাছে, কত মেহমান আইব, কত মজা আইব বাড়ির মধ্যে, তাই না রে? ঠিক কইছো, আমি তো এখনই লিস্ট শুরু করে দিছি, কারে কারে দাওয়াত দিব। কার দাওয়াত দিছস? লেওস নেই এখনো কিছু? আরে লিখমু, তুমি কারে দাওয়াত দিছো? কি শালি, কিসের হিসাব করতেছো তোমরা? হ্যাঁ, ওই লিস্ট করতেছিলাম ঈদে কারে কারে দাওয়াত দিব। তোমাদের মাথায় যে এত গোবর, এটা তো আমি বুঝি নাই। আচ্ছা বলো তো, তোমাদের লিস্ট কতজন? আমার 4 জন বন্ধু বান্ধব আইব। আমার বেশি না, 5 জন। 4 আর 5 9 জন। 100 টাকা করে যদি খাওয়াও কত টাকা? 900 টাকা।
900 টাকা দিয়ে বন্ধু বান্ধব বাসায় এনে খাওয়ানোর কোন দরকার আছে? হ্যাঁ, মাথায় এত গোপন নিয়ে চলো কিভাবে তোমরা? আচ্ছা দুলাভাই, আপনি একটা কথা বোঝার চেষ্টা করেন। মানুষের বাসায় যায় যদি 10 দিন খাইয়ে আসে, তাহলে একদিন একটা দাওয়াত দিয়ে খাওয়ানো লাগে না? ঈদ উপলক্ষে একবেলা খাওয়াই দিলাম। আরে বাবা, যদি খাওয়াইতে হয় তোমরা খাইবে কেন? তোমরা হলে মেয়ে মানুষ, সুন্দর জিনিসপত্র, তোমরা যাবা তাদের বাসায় যায় তোমরা খেয়ে আসবা, 1 টাকাও লাগবে না, ফ্রি। হ্যাঁ দুলাভাই, বুঝতে পারছি। শুনো, খালি যে আমারে বলো কৃপণ কৃপণ, কৃপণ না, এটা হচ্ছে টাকা সঞ্চয়। বুদ্ধি একটু মাথায় রাখতে হয়, বুঝছো? একটু বুদ্ধি দিলেই তো বলো যে আমরা কৃপণ। জি, বুঝতে পারছি। এই রহিম, হ্যাঁ নিজেরাও ঈদ করবো না, আমগরও করতে দিব। আমি সবাই দাওয়াত দিছি, আমি কেমনে না করুম কত? যে এমনি শিখাই গেল। যাই দেখলি খাই আমু, 10 দিন খাওয়াইলে একদিন তো খাওয়াইতে হয়, তাই না? এইটা না হ্যাঁ যাওয়ার পর চিন্তা করো, তারা থাকতে এই বাড়িতে আর কিছুই হইব। হ্যাঁ, আফারা যেদিন শহরে যাবো গা, সেদিনই দাওয়াত দেওয়ার দরকার লাগলে খাওয়ামু। চল মা, এই নিন, আপনি খেয়ে নিন দুধটা। আরে আসার পর থেকেই রোজ রোজ দুধ দেওয়ার দরকার কি? এটা অনেক ভালো, স্বাস্থ্যের জন্য অনেক উপকার, খান। আচ্ছা, এই তোমাদের গরু কয় লিটার দুধ দেয় ডেলি? তো 4-5 লিটার হবে। খাওয়ার দরকার কি? মা, এটা তো আমাদের নিজেদের গায়ের দুধ, এটা অনেক ভালো, স্বাস্থ্যের জন্য অনেক উপকার, খান। বুঝলাম, স্বাস্থ্যের জন্য ভালো। সব খেয়ে খেয়ে নষ্ট করলে হয়? কিছু তো ভবিষ্যতের কথা চিন্তা করতে হয়। দুধ না খেয়ে যদি টাকাটা বাঁচাতে পারি সেটা ভালো না? কিছু তো ভবিষ্যতের কথা চিন্তা করতে হয়, কথা বুঝে না। আপনি আজকে খান, আমি মাকে বলবো কালকে থেকে যাতে বাজারে দুধগুলো বিক্রি করে। ঠিক আছে, এই তো বুঝে গেল আমার কথা। যাক, খাঁটি দুধ যখন খেয়ে নেবো আজকে। আচ্ছা মা, আপনি খান, আমি উঠি। এই বসো বসো, এই একটা কথা ছিল। কি হয়েছে মা? এই যে তোমার মেঝো বোন, ওর দিকে একটু নজর দেওয়া দরকার। এই আমি দেখলাম গাছতলায় একটা বয়স্ক লোকের হাত ধরে, কি বলবো, লজ্জার কথা। যাজ্ঞা, তোমার বাপ যদি বেঁচে থাকতো আমার মনে হয় ওই বয়সেরই হতো। আচ্ছা, এমন একটা লোকের সাথে হাত ধরে হাতাহাতি করে, আমার ব্যাপারটা কিন্তু মোটেই ভালো লাগলো না। ভাবছিলাম তোমার মাকে বলবো, কিন্তু তোমার মা পর্যন্ত না যাই। তুমি এক কাজ করো, তোমার মাকে বইলো ব্যাপারটা। আর আরেকটা কথা, ওর জন্য পাত্র খোঁজো, এখন এই ঘরে রাখার দরকার নেই। একটা পাত্র দেখে বিয়ে শাদী দিয়ে দাও, ঝামেলা শেষ। ঠিক আছে মা। খাঁটি দুধ খাই। মোর সামনে আপনার এস না তো। উফ, আরে তোরা থাম তো, রেডি হয়ে এলো, গঞ্জে যাওয়ান লাগবো। কেন গঞ্জ যাবা? কেন যাবা? গঞ্জে মানুষে কেন যায়? আমাকে মার্কেট করে দিবা? হ্যাঁ, তোকে সবাই নিয়ে মার্কেটে যাবো। সবাই লয়ে যাবা মানে কি? দুলা ভাইয়ের মা, আপা সবাই লয়ে যাবা? আরে মাইয়ার কথা হনো, এরা নতুন জামাই, আমার মাইয়ার নতুন শাশুড়ি আমাকে বাড়িতে আইছে। ঈদের সময় একেবারে কিছু না দিয়া পারন যাইব, মার্কেটে নিয়ে যায় পছন্দ মতো কিনা দিব। লাভ কি দিয়া? তারা কি পরবো? সব তো দেখবা আলমারিতে উড়ায় রেখা দিব, যে কিপটা। দেখছো, শুনবো তো, আস্তে ক। কিপটা আমি করলে করুক গা, হেরা করবো, আমাগো কি? আমাগো দেওয়ানের কাম আমরা দিম। তা না হয় বুঝলাম, তারা আছে রাজি হইব। আরে রাজি হইব কি না হইব এটা আমি বুঝমু। আর মা, হ্যাঁ মার্কেট করে দেবা ভালো কথা, আমাগো মার্কেট করে দেবা। এত টাকা তুমি কই পাইবা? এত পাকা কথা না কইয়া তোরা দুজন রেডি হ। এই তুই কি লিবি? আমি একটা লেহেঙ্গা নিব। আমি আনারকলি। তুই কি কালার কিনবি? লাল কালার। আমি নীল। লাল নীল। এই যে মিশন, কি ব্যাপার মাসুম ভাই, কিছু কইবা? শুনলাম তগো দুলাভাই নাকি কিপটা খাইসটা। দেখো, আমার দুলাভাই সম্পর্কে একটা উল্টাপাল্টা কথা কইবা না, আমি কিন্তু সহ্য করুম না। উচিত কথা কইতাছি তো, এর লেগে মনে হয় তোমার গায়ে লাগতেছে না, তাই না? এই পুরা গ্রামের লোকজন কইতাছে তুমগো জামাই নাকি কিপটা, কুঞ্জুস, একটা ফালতু লোক। মানুষের বাড়ি লাভ লস কার কি দিল না, এইটা নিয়ে আপনার মাথা ব্যথা করে লাভ কি? আমার কন্ত আপনি কি আমগো বাড়িতে বাজার করে দিয়ে যাবেন? শোনো, তুঙ্গো দুলাভাই যতই বড় লোক হোক, তুঙ্গো লাগে কিছুই আনে নাই। যাও একদিন বাজারে গেছিল, তো একটা ছোট্ট মুরগির বাচ্চা লয়ে এসে। শুনেন,
কে কি বললো সেটাই কান্না দিয়ে নিজের চোখে তেল দেন। ফারদার যদি এরপর আপনি আমার পরিবার নিয়ে কোনো কথা কন, তাহলে কিন্তু আমি আপনার পরিবার নিয়ে উল্টাপাল্টা কথাই গ্রামের মধ্যে কয়ে বেড়াবো। কথাটা মনে রাখেন। এই মেয়ে এদিকে বেরো। কি করছ তুই? ভাই কাজ করতেছি তো। এক চড় দিয়ে তোর দাঁত পথ সব ফালাই দিব। তুই তুই কি কাজ করছ তুই? হ্যাঁ, হাজার হাজার গাছে ফুল হয়েছে, এখন একটা কদু ধরে নাই, লাউ ধরে নাই, কি সার দেস তুই? ভাই ভালো সারই তো ব্যবহার করি। এই ভালো সার দিলে তাহলে লাউ ধরে না কি লেগা? তুই এই মুহূর্তে গঞ্জি কামরুর দোকানে যাবি, যা 5 বস্তা ভালো সার নিবি আমার নাম করে। হ্যাঁ, নিয়ে কি করবি জানোস? খেতে করে মানবি না। ওই 5 বস্তা সার নিয়ে ওই 3 দোকান পরে জামালের দোকান আছে, ওর দোকানে দিবি। আর এই কথা জানি আব্বা না জানে, বাকিটা আমি বুঝে নেব। 5 বস্তাই লাগবে? এই তোর যেটা কইছি এইটাই, 5 বস্তাই। যা যা আনতে যা। কি একটা অবস্থা! এই তোর টাকা দে। কি একটা ভাই, তোমার নামে কালকে টাকা দিলাম। সকাল 6টা বাজে বাইরেছি, তোকে জামের নামে বদনাম কইছি, যারাই পাইছি তারাই কইছি, পুরা ছেঁড়া বেড়া বানা হালাইছি। টাকা দে। ওরে ভাই বুঝলাম না, তুমি যেভাবে আমার থেকে টাকা চাইতেছো, মনে সুদে আমার উপর টাকা লাগাইছো, সেই তুমি সুদের টাকা চাইতে চাইতেছো। ভাই তুমি কি এমন কাজ করছো ভাই? ওই মুখ দিয়ে করে কথা কইছো, একটু নিন্দা করছো, এই লেগে টাকা লাগে ভাই। তারপরে তোমার কত 500 টাকা দিছি, তারপরেও তুমি এসে টাকা চাইতেছো। চাইবা, তুমি চাইবা আজকে তোমার আমি আরো টাকা দেবো। টাকা লাগলে দিব ভাই। 6টার দিকে বেরোছো না, কালকে 5টার দিকে বেরোবো। টানা 3 দিন কাজ করা, প্রতিদিন 1000 1000 2000 3000 করে দিব আমি। কিন্তু পুরা গ্রামের মধ্যে তুমি আমগো ওই যে জামাই পরে খারাপ প্রমাণ করবা, যেমনিও, বুঝো নাই? যাও ভাই, তোমার 1000 দিছি না, কালকে আরো 1000 দিব। ঠিক আছে। তুই সুইট আছ, টাকা পাইলে আমি সব কিছু কয়ে পারি, পুরো গ্রাম তছনছ বানা হালাম। বুদ্ধিমান লোক তুমি একটা। ঠিক আছে, যাও যাও। আমারে কইছে গরু, মান সম্মান বলে কিছু নাই। দেখ এবার কি খেলা। চলো না, মা এত করে বলতেছে আমরা সবাই মিলে শপিং এ যাই। আরে কি আর শপিং? কি শপিং করতেছো? আশ্চর্য কথা, কাল বাদে পরশু তো ঈদ। আজকে শপিং না করলে তো কালকে চাঁদ রাত, কালকে তো অনেক ভিড় থাকবে, কিছুই কেনাকাটা করতে পারবো না। মানে এমন ভাবে বলতেছো মনে হয় আমি শপিং করে দেই নাই। হ্যাঁ, তোমার 2 বোনটা কি আমি শপিং করে দিছি না? দিছই তো। ওগুলো কি ঈদের? ওইগুলো তো এই বাড়িতে নতুন আসছো, সেই জন্য নিয়ে আসছো। আর কোন কোয়ালিটির জিনিস দিছো সেটা তো খুব ভালো করেই জানি। ফুটপাতের পাশ থেকে ভ্যানের উপরে থেকে 10-20 টাকার জিনিস এনে দিছো, এগুলো আমার বোন ব্যবহার করবে? এমন ভাবে বলতেছো মনে হয় তোমরা রাজরানী। হ্যাঁ, আর রাজকুমারে তোমার 2 বোন, তারা ব্যবহার করতে পারবে না? তোমার মাথায় কি কোনো গিলু নাই? আসার পর থেকে দেখতেছি ইলিশ মাছ কেন আনলাম না, মুরগি আনলাম না কেন, বড়টা খাসি আনলাম না। তোমার 2 বোন বলে দুলা ভাই আমাদের জন্য কি আনছেন, সোনা গয়না আনছেন নাকি শাড়ি কাপড় আনছেন? তোমাদের এত চাহিদা কি? হ্যাঁ, এখন বাড়ি গাড়ি সবকিছু বিক্রি করে তোমাদেরকে শপিং করে দেবো, শ্বশুর বাড়িতে শপিং করবো? আশ্চর্য, এখানে বাড়িঘর বিক্রি করার কথা আসতেছে কেন? তোমাকে কখন বাড়ি গাড়ি বিক্রি করতে বলছি? আর আমরা শপিং এ গিয়ে এমন কি কিনবো যে তোমার বাড়ি গাড়ি বিক্রি করা লাগবে? মন মানসিকতা কি বড় করতে পারো না তুমি? শপিং এ কি মানুষ যায় না? তুমি একলা যাইতেছো? দুনিয়ার সব জামাইরা তার শালিকে নিয়ে বউকে নিয়ে এদের আগে শপিং এ যায়। আমরা কি অন্যায় কিছু বলছি? আর তোমার কি মনে হয় তোমার ওই টাকার উপর আমাদের লোভ? তোমার বিল্ডিং বিক্রি করে এনে দেয়া লাগবে কেন? আমাদের কি টাকা নাই? আমার মা কি ফকির? হ্যাঁ, থাম না তোরা। কেন থামবো? কিভাবে অপমান করতেছে দেখছো? ওর কিপটামি স্বভাব কোনোদিন যাবে না। ছোট লোকই থাকবে, জীবনে বড় লোক হবে না। একদম কথা বলবে না। কারা ছোট লোক বলো? হ্যাঁ, তোমাকে বলছি। কারা ছোট লোক বলো? বলছি। হ্যাঁ, ও বুঝছি তো। আর আপনি ইচ্ছে করে তো একটা কি বড় লোক জামাইয়ের কাছে বিয়ে দিয়েছেন যেন বাড়ি গাড়ি সব বিক্রি করে ওরে দিয়ে দিই না? তুমিও তো ছোট লোক, তোমার চোদ্দ গোষ্ঠী ছোট লোক, তুমি হচ্ছে একটা ভিক্ষুক। চুপ, একদম চুপ। আর একটা কথা তুমি আমাকে বলবা না। তোমার কত বড় সাহস? ছোট লোক তোমরা, তোমাদের শুধু টাকা পয়সাই হয়েছে, অনেক বড় বড় দালানের মালিক হয়েছে তোমরা, কিন্তু মন মানসিকতা এখনো একদম নিচু পর্যায়ে আছে। কি শুরু করছো তুমি? কথায় কথা বিয়ের পর থেকে এই ছোট লোক গরিবের বাচ্চা শুনতে শুনতে আমি অস্থির হয়ে গেছি। আমার কি অন্যায়? আমার অন্যায় কি আমার মায়ের বিল্ডিং নাই? হ্যাঁ, আমাদের এই টিনের বাড়ি, আমাদের এই ভাঙা রান্নাঘর, আমাদের ভাঙা টয়লেট, এগুলো আমাদের অন্যায়? আমার অন্যায় কি এগুলো? বিয়ের পর থেকে শুধু একটা কথা শুনতে আমি বিরক্ত হয়ে গেছি তোমার। আমার মা লোভে তোমার কাছে আমাকে বিয়ে দিছে। আমার মা লোভী। যাও, যেই ঘরে আমার বাবা মাকে অসম্মান করে কথা হবে সেই ঘরে আমি আর যাব না।
আমি এত ওদের সাথে যাব না, আমি সংসার করব না। বৌমা, তুমি তুমি আমার ছেলেকে ভুল বুঝো না। আমরা ইচ্ছা করে এরকম করি নাই। আমাদের টাকা পয়সা আছে ঠিকই, কিন্তু এই টাকা পয়সার পেছনে একটা গল্প আছে জানো। ও যখন ছোট ছিল তখন ওর বাবা একবার অসুস্থ হলো। আমি আমার আত্মীয় স্বজনের বাসায় গেছি, 10টা টাকা দিয়ে কেউ সাহায্য করে নাই, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কেন জানো? আমি ওর বাবাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার এই ছোট বাচ্চাটাকে আমি হাঁটা গুলান খাওয়াইছি, এমনকি পাশের বাড়ির থেকে ভাতের মার, সে মারও আমি আমার বাচ্চাকে খাওয়াইছি। তখন আমি ভিক্ষাও করতে পারিনি, বাচ্চাকে রেখে কোথায় যাবো ভিক্ষা করতে। এরপরে আল্লাহ রহম করেছে, আমার স্বামী সুস্থ হয়ে ঠিকই টাকা পয়সা রোজগার করলো। তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কোনোদিন বিনা কারণে অপচয় করব না, নষ্ট করব না। আমাকে ধন সম্পদ করতে হবে, টাকা পয়সা রোজগার করতে হবে। আমি রোজগার করিনি ঠিকই, কিন্তু ওর বাবার টাকাকে আমি আঁকড়ে ধরে রেখেছিলাম। আমি কিপটার না, আমি অপচয়কে পছন্দ করি না। মা বাদ দাও তো, তোমার এগুলো কেন বলা দরকার? হ্যাঁ না রে বাবা, বলতে হবে, না বললে ওর ভুলটা ভাঙবে না। আমাদের মনে করবে আমরা কিপটা ইচ্ছা করে করেছি। আপা আমরা না বুঝে আপনার অনেক কথা শুনেছি, মনে মনে ভাবছি সত্যি সত্যি আপনি অনেক কিপটা। আসলে মানুষ সম্বন্ধে না যায় না, মানুষের কিছু কইতে নাই, মানুষের ভিতরে অনেক কিছু লুকায় থাকে। আপনি আমার মাফ করে দেন আপা। আমি না বুঝে অনেক কথা বলেছি মা, আমাকে আপনি ক্ষমা করে দেন। এভাবে বলে না বৌমা, আমি যদি আগে ভুলটা ভাঙিয়ে দিতাম হয়তো এই ভুল বুঝাবুঝি হতো না, কিন্তু এটা দরকার ছিল। আজকে আমরা মার্কেটে যাব। শিকদার বাড়ির জামাইয়ের নাম কিপটা থাকবে না। আমরা সবাই মিলে মার্কেটে যাব, ইচ্ছা মতো মার্কেটিং করব, সব টাকা আমি দেব। কি ঠিক আছে? আর শোনেন, মাইকিং করেন, মাইকিং করে বলে দেন যে শিকদার বাড়ির জামাই কিপটা না, ওদের ধন সম্পদ আছে, এত বড় একটা মনও আছে। ঈদের পরের দিন 4টা গরু 4টা খাসি জবাই করে গ্রামের সবাইকে খাওয়াবো, একজন বাদ থাকবে না। কি এবার খুশি? শিকদার বাড়ির জামাইয়ের মন কত বড় এই এলাকার মানুষ দেখবো। 4টা গরু আর 4টা খাসি জবাই করে পুরো গ্রামের মানুষকে খাওয়াবো। একটু হাসো। তাহলে তো হয়ে গেল, আমরা এখন মার্কেটে যাওয়ার ব্যবস্থা করি না। কই শালিরা কই? ডাক দাও, সবার এনে শপিং এ যাবো। কই রে মা তোরা আয় না। কই আসো আসো, একসাথে মার্কেটে যাবো। হাসো। ভাবি ভাবি, আরে মা, আপনি আইছেন? কই আওয়ার আগে তো একটা খবর দিলেন না। ভাই তুমি কেমন আছো? বোন তুমি কেমন আছো? ভালো আছি। আজকে থেকে তো রোজা শুরু হয়েছে, তাই মায়ের দিতে আইলাম। আমাদের বাড়িতে একটু ঝামেলা তো। ঝামেলা বলতে? তোমাকে শহরে তো মায় ভালোই আছিল। তুমি তো খুব ভালো করেই জানো আমরা রোজা থাকতে পারি না, তাছাড়া মা আমাকে সাথে থাকলে একটা বাড়তি ঝামেলা। তুমি ভাই রোজা থাকো, এই জন্য মায়ের এখানে দিতে আইছি। যাক, নিয়ে আইসো, ভালোই হইছে। কি ব্যাপার ভাবি, আপনার চেহারা দেখে তো মনে হইতেছে আপনি মারে দেখে খুশি হন নাই। তাহলে মা, তাহলে এতদিন তো আপনি আমাদের সাথে ছিলেন, তাহলে বুঝেন বড় পোলার বাড়িতে আসছেন, আপনার বড় বই কিন্তু আপনার দেখে খুশি হয় নাই। তাহলে আমি যে আপনার এতদিন পারলাম, আমি কেন খুশি হবো কন? এইটা তুমি কি কইলা? আমারে নিয়ে আইসো, আমি খুশি হই নাই মানে? আরে আমরা তো সবাই একলগে থাকবো, কটা ডাল ভাত একসাথে খামো, এর চেয়ে খুশির আর কি আছে কও? থাক ভাবি, আমার আর বুঝাইতে হবে না, আমি যথেষ্ট বুঝি। যেই শুনছেন মারে দিতে আসছি, অমনি মনে হইতেছে আসমানটা ভেঙে আপনার মাথার উপরে পড়লো। ভাবি, আমার বউ তো ঠিক কথাই কইছে। যখনই আমরা এই জায়গায় এসে দাঁড়াইছি তখনই তোমার মুখটা একে মলিন হয়ে গেছে। তুমি
শেষ পর্যন্ত তোমার বউর মতো আমারে ভুল বুঝলা। থাক থাক ভাবি, ভুল বোঝার আর দরকার নেই, যা বোঝার তো আমি ঠিক বুঝে গেছি। ভাই কই? তোমার ভাই খেতে গেছে। বড় বৌমা এই কথা কে লেগে কইছে আমি বুঝছি। কেন বলছে আম্মা? আপনিই বলেন, আমি একটু শুনি। সব কথা সব জায়গায় কোন যায় না ছোট বউ। আমার পোলাই তো ক্ষেত খামারে কাম করে, কয় টাকা আর ইনকাম করে, অগই টানাটানি সংসার। আর রোজা আসলে তো একটু বাড়তি খরচ হয়, এই জন্য বৌমার মুখটা একটু মলিন হয়ে গেছে। আমারে দেখে যে মুখ মলিন করছে, আমি এখানে থাকবো দেখে যে মন খারাপ করছে, এটা কিন্তু না। দেখছো তোমার মা কি ধরনের কথা বলতেছে আমার সাথে? মা, এইখানে যদি বড় ভাই পেট চালাতে পারে তাহলে কি আপনার পেট চালাতে পারবো না? এটা কেমন কথা বলেন আপনি আমারে? মা, তুমি কিন্তু রীতিমতো আমাদেরকে অপমান করতেছো। তুমি আমাদের সাথে যে থাকো, কখনো কি কোনো বিষয়ে কথা বলছি? কাল থেকে হচ্ছে রমজান, এই জন্য তোমাকে এখানে দিতে আসছি। থাক বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। ভাবি, এত কথা বাড়ায় লাভ নাই, তুমি বাইরে খবর দাও যে আমরা আইছি। আচ্ছা, তোমরা ভিতরে যাও। এই যে শুনছেন, কি হইছে? একটু এদিকে আহেন। কি হইছে? আপনার ছোট ভাইয়ের বউ মারে নিয়ে আইছে। আমার ছোট ভাই মারে নিয়েছে? হঠাৎ করে বুঝলাম না, মানে কোনো খোঁজ খবর না দিয়ে মারে নিয়ে এলো। হ, এই কথাটা তো আমিও জিজ্ঞাসি। ওরা কইলো রমজান মাস শুরু হয়ে গেছে, ও নাকি রান্না বাড়া করতে কষ্ট হয়, এই কারণে মারে নিয়ে আসছে। এটা কোনো কথা হইলো? রান্না বান্না করতে ঝামেলা মানি? এতদিন কেমনে করছে? এতদিন মায়া বাড়িতে আসছিল না? আচ্ছা, আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আমার মায়ের দিয়ে কি শহরে গেছে গা? না, এইটা কি কইতাছেন? ওরা মাত্র আইছে, দেখলাম ভিতরে যাইতে। আমার মনে হয় ওরা 2-3 দিন থাকবো। আচ্ছা, আইছে আমার মায় তো আইতেই পারে। আমার মায় আইছে, এটা দোষের কিছু না। কিন্তু এই যে রোজার মাস, কুলো রান্না বান্না ঝামেলা, এই জন্য আমি কথাটি কইলাম। হ, এই কথাটা আমিও জিগাইছি। রমজান তো শুরু হয়ে গেছে গা। আমার কথা হইছে কি, ঘরে তো তেমন কিছু নাই। কালকেও আপনি শুধু পান্তা ভাত আর লবণ মরিচ দিয়ে খাইছেন। হ্যাঁ, এরা আইছে, করে কি দিমু? এগুলো তো আর খালি মুখে রাখা যায় না। আমিও তো এটা ভাবতেছি কি করবো। আর তাছাড়া আমার ভাই, আল্লাহ তো টাকা পয়সা অনেক দিচ্ছে, কিন্তু লজ্জার কথা কি কমু, তুমি তো আমার বউ, আমার মন দেয় না। ও যদি 10টা টাকাও চায় তাও দিব না, আর 10টা টাকা বাজারও দিব না। আইসা, আপনার ভাই এমন কেন? ওর যদি আল্লাহ না দিত তাইলে একটা কথা ছিল। আপনি তো বড় ভাই, ওর তো টাকা পয়সার অভাব নাই, ও তো আপনার কথাটা একটু চিন্তা করতে পারে। আমার ভাই এমন কেন আমি নিজেও তো জানি না। আর একটা কথা হলো, হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান হয় না। আচ্ছা, যাই হোক, মাই কি কইছে তোমার? মার কি মন খারাপ দেখছো না হাসি খুশি দেখছো? না, মায় তেমন কিছু কয় নাই, কিন্তু দেখলাম মনটা বেজার তো বই। আমার মায় তো আমার অবস্থান জানে, আমি কেমনে চলি, আমার মায়ের হলে আমি কেমনে আছি, আমার মায় তো সব জানে। আমার ভাই তো জানে না, জানি না, না জানো ভান করে। এর লেগে মার মনটা বেজার। আপনি ঠিকই কইছেন। আর আপনার ছোট ভাইয়ের বউটা জানি কেমন, ও বড় মানুষের মুখে মুখে তর্ক করে। যাগা, ওই হলো ছোট মানুষ, ওর কথা তুমি মনে কষ্ট নিও না। ওই দেখবো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা চলো, কথা না বাড়ে বাইতে যাই। লোক আরে আনতেছো কি? কই নিয়ে যাইতাছো তুমি? তোমারে নিয়ে আমি আর কোথায় যাব? তোমার মা কি এতটাই মূর্খ? একটা বাসে উঠাই দিতা, তাইলে তো গ্রামে চলে আসতে পারতো। আমাকে এই গ্রামে নিয়ে আসার কি দরকার ছিল? এই শাক লতা পাতা দিয়ে আমি জীবনে ভাত খেয়েছি না, এই শাক লতা পাতা খাওয়ার জন্য নিয়ে আসছো। তুমি তো দেখলাই কাল কত কথা ভাইরে আমি শোনাইলাম। শাক দেখে তো আমি নিজেও ভাত খাই না, তুমিও খাও না। তুমি এই বাড়িতে আসছো, তোমার ভাই তোমারে খাওয়াইলেও বাসো না খাওয়াইলেও বাসো, কিন্তু আমি তো এই বাড়ির বউ, আমি তো এই বাড়ির মেহমান। আমার জন্য কি সে মাছ মাংস কিনতে পারতো না? তোমার ভাই কি এতই ফকির? আর এই যে কি লতা পাতা রান্না করছে, এগুলো তো গ্রামের ক্ষেত খামারের কোনাকাঞ্চিতেও পাওয়া যায়। আমার ভাইয়ের মাথায় যদি ন্যূনতম কমন সেন্স থাকতো তাহলে তোমার কাছে আমার এত কথা শুনতে হতো না। তোমার ভাই তো গাইয়া অশিক্ষিত, মূর্খ মানুষের মাথা আবার কি কমন সেন্স থাকবে? তুমি এমন করতেছো কেন? আমি বুঝলাম না, তুমি আমার সাথে তর্ক করতেছো কেন? আর এখানে আমরা পড়ে আছি কেন? মাকে দিতে আসছো, দিছো, এখন চলো শহরে চলে যাই।
আরে যেহেতু এখানে মাকে নিয়ে আইছি রাখার জন্য, আর তাছাড়া এখানে একটা জমি কেনার জন্য কথাবার্তা হচ্ছে, সেই জন্য একটু অপেক্ষা করতেছি। তুমি যে এখানে জমি কিনতে আসছো, কই এই কথা তো তুমি আমাকে আগে বলো নাই। তোমাকে বলার সুযোগ হয়ে ওঠে না। কয়টা দিন কষ্ট করে থাকো। দেখো আমি এরকম কষ্ট করতে পারবো না, কারণ আমার বাবা আমাকে কষ্ট করতে শেখায় নাই। যখন যা চেয়েছি তাই দিছে। আমি তোমার ওই ভাবি গাইয়া ভাবির মতো না যে শাক লতা পাতা দিয়ে দিন কাটাইতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ঠান্ডা হও। আজকে থেকে আমি নিজে বাজার করব। কেন তুমি বাজার করবে? কেন? তোমার ভাইয়ের বাড়িতে আসছি, তোমার ভাই বাজার করবে। আরে বাবা তুমি একটু ঠান্ডা হও না, এখানে আমরা কয়দিন বা থাকবো। আরে কিসের ঠান্ডা? কি ঠান্ডা হবো আমি? তুমি তোমার কি কাজ করতে আসছো জমি জমার, এই কাজগুলো তাড়াতাড়ি শেষ করো। আমি কিন্তু শহরে চলে যাবো, আমার আর ভালো লাগতেছে না এই গ্রামে থাকতে। দাদু, তোমার রোজা রাখতে কষ্ট হয় তাই? এই যে আম্মা, সারাদিন নাতিরে নিয়ে আই পাড়া বেড়াইলে হইব? আমার যে ক্ষুধা লাগছে সেদিকে কি আপনার খেয়াল আছে? আমি যে বাড়িতে 2 দিনের জন্য বেড়াইতে এসেছি, আমার যে খাওয়ান দাওয়ানোর দরকার, সেদিকে তো আপনার কোনো মাথা ব্যথাই নেই। আমার তো বাড়ির কোনো সদস্যই মনে করেন না। না খাই আছো মানে? রমজান মাস, তুমি যে খাওয়ানোর লেগে চিল্লাইতেছো, আশপাশের মানুষ শুনলে কি কইব? আপনি কি কইতেছেন? আমি চিল্লাই চিল্লাই মানুষের শুনাইতেছি আমি রোজা রাখতে পারি না, এটা আমার সমস্যা। মানুষ শুনলেই কি আর না শুনলেই কি? আমি কি মানুষের ঘরের ভাত খাই নাকি যায়া? মানুষের ঘরেরটা খাও না, সমাজ বলে তো একটা কথা আছে নাকি? আপনি সমাজের উছিলা দিয়ে কি আমার না খায় মারতে চান নাকি? এমনি আপনাকে বাড়িতে আয় আমি না খায় শুকায় গেছি। আমি যদি ঢাকায় যাই, আমার বাপ আমার কইব তো শ্বশুর বাড়ির লোকজন তোর খাওয়ান দেয় নাই না, তুই ইচ্ছা করে না খাইছিলে, তখন আমি আমার বাপরে কি জবাবটা দিমু? আপনি কর, আমি আমার বাপরে কি জবাব দিমু? তুমি একবেলা না খাইলে শুকায় মরবা। দেখো তো আমার এতটুকু নাতনি রোজা রাখে, একটা রোজা ভাঙ্গে না, আর তোমার না খাইলে চলে না। জাগো নুন আনতে পান্তা ফুরায়, হ্যাঁ গো পোলাবেন রোজা রাখবো না তো রাখবো কি? দেখেন আম্মা, আপনি আমার বুঝেন না যে আপনার এতটুকু নাতি রোজা রাখে আর আমি কি লেখা রোজা রাখি না। আমি আপনার কই, আপনার বড় ছেলে তো ঠিক মতো কামাই করতে পারে না, তাই আপনার বউ ইচ্ছা করে এই বাচ্চাটা না খাওয়ায় রোজা রাখে। 3 বেলার খাওয়ানটা তো বাচ্চা যাবো বাচ্চার। তুমি সব বুঝো না? আচ্ছা ঠিক আছে, বড় বৌমা যে এই রোজা মুখে রান্দা বাড়া করতেছে, তুমি তো হ্যার লগে রানতে পারো। আর যাই হোক করো, তুমি তো একটু তরি তরকারিও কাইটা দিতে পারো। আমার কি আপনার দাসী মনে হয়? আমার বাপের বাড়িতে 4 জন দাসী আছে কাজ করার জন্য, আর আমি এই গ্রামে আইছি কি আপনার বাড়িতে দাসীগিরি করার লিগা? খালি আপনার পোলাই আইছে দেখে আমি আইছি, না তো আমি জীবনে এই গাঁও গ্রামে আইতাম না। তোমার বাপের বাড়ির দাসী আছে ভালো কথা, এটা তো তোমার সংসার, এই সংসারে তো তোমার কাম করা উচিত। বাবারে বাবা, খুব দায়িত্ব কর্তব্য আপনি আমার শিখাইতেছেন। দেখেন আমি একজন শিক্ষিত মাইয়া, কার সাথে কিরকম ব্যবহার করতে হবে, কোথায় গিয়ে কাজ করতে হবে সেটা আমি খুব ভালোভাবে জানি। আমার সংসারে আমি ঠিকই কাজকর্ম করি। এই সংসারে আমি কাজকর্ম করতে আসছি? এটা আপনার বড় ছেলের সংসার, আপনার বড় ছেলের বউ কাজ করবো না কি আমি আর সংসারে কাজ করবো নাকি? হ্যাঁ তুমি সব বুঝো, বড় বউ যে রোজা মুখে রান্দা বাড়া সব করতেছে, একটু কি সাথে কাজ কাম করান যায় না? তরি তরকারি গুনে কুইটা দেওয়া যায় না? সন্ধ্যার সময় তো ইফতারি গুলাও গুছাইতে পারো, এটাও তো একটা কাজ নাকি? আদিক্ষেতা দেখে আর বাঁচি না। যত রং ঢং দেখলাম আমি এই গ্রামে এসে, তা আবার আপনাদের মতো লোকদের সাথে থাকতে আমার ঘৃণা লাগে। কি করতেছ? এই নাও, তোমার জন্য ইফতারি নিয়ে এসেছি। আরে রোজা থাকি না তাতে কি হয়েছে, তাই বলে কি আমরা ইফতার করবো না? নাও শুরু করো। ফল আনছো ভালো করছো। এমনিতেই তোমাদের এই বাড়িতে আইসা আবিজাবি খাইতে খাইতে আমার দেহটা শুকায় গেছে গা। কবে যে আমি ঢাকা যাবো। তুমি যেগুলো নিয়েছো তোমার ভাই ভাবি কেউ দেখে নাই তো? আরে ভাই ভাবি কই থেকে দেখবো, আমি কি তাদেরকে দেখাই নিয়ে আইছি নাকি? আচ্ছা ভালো কথা, এনে জমির ব্যাপারেই তো আইসো, জমির কি অবস্থা? আর সবকিছু ঠিকঠাক হয়ে আছে, আগামী কয়েকদিনের মধ্যে হচ্ছে বায়না করবো, এরপর সব হয়ে যাবে। আমি বুঝলাম না, ঢাকা শহরে এত জায়গা জমি ফাঁকা পড়ে আছে, তুমি ওইডি না কিনা এই গ্রামে জমি কিনলা কেন? আরে বাবা এই সহজ কথাটা কেন তুমি বুঝতেছো না? ঢাকা শহরে আমাদের জায়গা কেনার কি সামর্থ্য আছে? যা টাকা ইনকাম করি এই টাকা দিয়ে এলাকায় জায়গা কিনতেছি এই জন্য যে এগুলো ভবিষ্যতে ডেভেলপ হইব, আমাদের ভবিষ্যৎ বলে একটা কথা আছে তো, কেন বুঝতেছো না? জমি কিনছো ভালো হয়েছে, কিন্তু আমার এখানে না দম বন্ধ হয়ে যেতেছে। এখানে আর কতদিন থাকা লাগবো তুমি আমার এটা কইবা? আমার আর ভালো লাগতেছে না। আরে বাবা এরকম অস্থির হয়ে গেছে কেন? একটা কাজ করতে আইছি, কয়টা দিন একটু ধৈর্য ধরো, সময় তো শেষ প্রায়, আর কয়টা দিন মাত্র তো। তোমাকে বাড়িতে আমার জীবনটা না কয়লা হয়ে গেল, কবে যে ঢাকায় যাবো আমি এটাই বুঝতেছি না। তুমি কি করবে না করবে একটু তাড়াতাড়ি করো, আমার কিন্তু কিচ্ছু ভালো লাগতেছে না।
আরে জীবনে কিছু পাইতে হলে তো একটু কষ্ট করতে হইব, এটা তো সাময়িকের জন্য। আমরা কি এখানে সারা বছর পরে থাকবো যে আমরা লতা পাতা খাবো? কদিন পর আমরা চলেই যাবো। আর বাবা তুমি একদম টেনশন করো না, আমি জমিটা কিনতেছি এটা কি কম সাদে? এখানকার জমি সম্পর্কে তুমি দাম সম্পর্কে আইডিয়া আছে তোমার? ঠিক আছে, কি করবো না করবো তাড়াতাড়ি করো, এখানে না আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর থাকতে পারতেছি না এই জায়গায়। ঠিক আছে, খাও। আজান দিছে। মা, তুমি তো সারাদিন রোজা আছিলা, একটু শরবত খাও, একটু মুড়ি খাও। না, আমি মুড়ি দিয়ে ইফতারি করব না। দেখছো তোমার মায়া কি কয়? এই তুই খাবি না কেন? খাবি না কেন? তোর বাপে কি অনেক বড় লোক? দেওস না তোর বাপে কি কাজ করে? আমগো তো এরকম টাকা পয়সা নাই, এখন যা আছে তাই খাই তুই খা। চাচা আর চাচি ঘরে আপেল আর কমলা খাইতেছে, আমারে দেয় নাই। কি কইলাম মা তুমি? দেখছো তোমার ছোট ভাই আর তোমার ছোট ভাইয়ের বউ রোজা না রাইখা ঘরের মধ্যে বইয়া ফল ফলা দেখাইতেছে, আর আমার একটা মাত্র মাইয়া ছোট মানুষ, ওর সামনে এরকম করে আগো কি খাওয়া উচিত? আচ্ছা খাইতেছে বুঝলাম, ওর একটু দিলে কি সমস্যা হয় আগো? আম করে না দাও, আমরা চাইও না ওর কোনো কিছু, এটা তো ওর রক্ত, ওর বাস্তি, ছোট মানুষ, ওরে রাইখা ওর চোখের সামনে কেমনে খায় আমি বুঝি না। কি করবা, আমার ভাইয়ের বোর ভিতরে তো কোনো মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই। যদি আমার ভাইয়ের বোর ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ থাকতো তাহলে আমার ছোট একটা মায়ের একটা আপেল দিতে পারতো। বুঝলাম তোমার ভাইয়ের বউ পরের মাইয়া, কিন্তু তোমার ভাই তো আপন, তোমার ছোট ভাই, তোমার রক্ত, ও কেমনে এই কামটা করতে পারলো কও তোর সামনে? আমার ভাইয়ের কথা কইতেছ? আমার ভাই যদি মানুষ হইতো তাহলে কি কাজটা করতে পারতো? রোজা রাখে না, কিচ্ছু রাখে না, হ্যাঁ ইফতারের সময় আপেল কমলা খাইতেছে বউরে নিয়া। হ্যাঁ আমার ভাইয়ের কথা কি কম? আমার ভাই তো গেছে, আমার ভাইয়ের মাথা শেষ, সে ঢাকার শহরে শুধু টাকা পয়সায় কামাইলো, কিন্তু তার বিবেক বলতে কিছু নাই। তার বিবেক যদি থাকতো, আমার এমন একটা মাইয়া রোজা থাকে, রোজদার একটা মাইয়া, তার বাস্তির লোক এই কাজটা করতে পারতো? উল্টা আর ওর বউরে বুঝাইতো যে দেখো আমরা আমার বাস্তিতে দিয়া নেই, তারপরে আমরা খাই। আমরা কি খাইতে চাইছি? তুমি কি খাইতে চাইছো আমার ভাইয়ের কাছে? কি কম, আরে কপাল। আচ্ছা মা, রাগ করো না, তোমার বাপে তোমার আয়না দিব, আয়ো ইফতারি করো। না, আমি খাবো না। দেখছো মায়াটার মনটা খারাপ হয়ে গেল, আর আমরাও বাপ মা হিসেবে মায়াটার কাছে ছোট হয়ে গেলাম না? সবই আঙ্গ কপাল আর ভাগ্য। গরিবের ঘরের সন্তান জন্ম নিলে যা হয়, ওই আপেল কমলা দিকে দেখা লাভ নাই, যেইটা আছে এইটাই খাইতে হইবে। ওই মুড়ি থাকলে মুড়ি, পানি থাকলে পানি, না থাকলে নাই, তা খাই অভ্যাস করতে হইব। তোমার মাইয়ার এই অভ্যাস করাও। কি গো বৌমা, রোজা রমজানের দিন রান্তাছ? হ খালা। কে রোজা রাখো নাই? না খালা, রোজা তো রাখছি, আমার দেওর আর দেওরের বউ আইছে, ওরা তো রোজা রাখে নাই, অগো লাগে রান্না করতেছি। কি গো, তোমার দেওরের কি বয়স কম হয়েছে? ওরা রোজা রাখে না কেন? ওরা তো শহরে থাকে, আর আমার দেওরের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এই কারণে ও রোজা রাখতে পারে না। হ বুঝলাম, শহরের পোলাপান হেরা ওই যে শহরের এইটা ওইটা খায়, খায়া গ্যাস্ট্রিক বানায় ফেলায়। তোমার দেওরের নাই গ্যাস্ট্রিক, তোমার দেওরের বউ তো আর গ্যাস্ট্রিক না, হ্যাঁ রোজা রাখে না কে? খালা ও তো বড় লোকের মাইয়া, না খায় অভ্যাস নাই, এই কারণে হয়তো বা রাখতে পারে না। হায় রে বড় লোকের মেয়ে, হ্যাঁ বাপ মাকে তাকে শিখায় নাই রোজা রাখার দিকে। যাজ্ঞা এসব কথা আর কয়ে লাভ নেই। তোমার শাশুড়ি আয় নাই? হ খালা, আমার শাশুড়ি আইছে, আর আমার শাশুড়ির এই জায়গায় দিতেই ওরা আইছে। কি কও, তোমাকে ওই তো সংসার চালাতে কত কষ্ট হয়, আর তোমার শাশুড়ি এই কষ্টের মধ্যে লই আইছে, হেরা তো রোজার মাসটা রাখলেই পারতো। খালা আমার শাশুড়ি তো রোজা রাখে,
আর ওরা তো একটু কাজ কাম করে, বাইরে থাকে, হ্যাঁ যদি কষ্ট হয় এই কারণেই আমার কাছে নিয়ে আইছে। কই তোমার শাশুড়ি কই? দেই না যে। আমার শাশুড়ি ওই যে ওই রাস্তার পাশে। আচ্ছা আমি ওনার সাথে দেখা করে যাই। হ্যাঁ, ভালো থেকো। কই যেতেছ ভাই তুই? যে জমিটা কিনছি ওই জায়গায় যাইতেছি। তোর একটা কথা কই ভাই। কি কথা? কইছিলাম কি ওই আমার কোটা টাকা দিতে পারবি? মানে তোর বউ তো আইছে, তোর বউরও তো আমি ভালো মন্দ কিছু কিনা খাওয়াইতে পারি না, আমার কাছে টাকা পয়সা নাই। আর আমি যে ফসলগুলি লাগাইছি এই ফসল তো আমার না, এই ফসল সামনে উঠা দেবো গা, উঠা গেলেই মালিকরা আমার টাকা দিব কইছে। এখন আমার কাছে তো টাকা পয়সা নাই, একটা মান সম্মানের বিষয় না ভাই। তবে খালি হাতে বাদ দেই কো, খালি প্লেটে বাদ দন যায় লেগে কই কি, আর তুই আমার খালি কটা টাকা আওলত দে, আমি তোর ফসলগুলি উঠলে বেশি আমি তোর টাকা করা দিয়ে দেবো ভাই। আচ্ছা তোমার কি আক্কেল জ্ঞান বলে কোনো কিছুই নাই? আমি কয়দিন আগে জমি কিনছি, আমার কাছে টাকা পয়সা নাই। আর সবচেয়ে বড় কথা যে আমরা কয়দিনের জন্য এই বাড়িতে আইছি, আমাদেরকে বাজার সদাই করে খাওয়ার মতো টাকা পয়সা তোমার কাছে নাই। এটা কেমন কথা হইছো ভাই তুমি? ভাই রে, তুই যদি এই কথা কস তাহলে আমি কইসাম ক, তুই আমার আপন ছোট ভাই, তোর কাছে আমি কইতে পারি না? আমার কাছে সত্যি কোনো টাকা নাই, আমি যে কেমনে দিন পার করতেছি আমি জানি, আমার আল্লাহ জানে। তুই জানস লসার কথা তোর কি কম, আমার ছোট মায়ের আছে কদিন ধরে একটা মুরগি খেতেছি, আমি তাও দিতে পারি না। এই যে আমি আজকে রোজা রয়েছি, পানি ভাত খাইয়া কাঁচা মরিচ দেওয়া পানি ভাত খাইয়া রোজা থাকি, আমি কাউরে বুঝতে দেই না। শুধু উপর আল্লাহ জানে, আমি জানি, আর আমার বউ জানে। তুই জমি কিনছ ভালো কথা, আল্লাহ তোর অনেক টাকা পয়সা দিচ্ছে, আরো দেখ, আমি দোয়া করি, কিন্তু আমি তো তোর কাছে হাওলা চাইতেছি কয়টা টাকা। থাক, তুমি আর নাটক করে না। তুমি মনে করতেছো যে আমার কাছে অনেক টাকা আছে, আমি কইতেছি আমি জমি কিনছি, আমার কাছে টাকা পয়সা নাই, তারপরে তুমি কইতেছো আমার টাকা দে। আমি যে জমি কিনছি এটা তোমার ভালো লাগতেছে না? তুই জমি কিনছ তো আমার ভালো লাগতেছে, মানে আমার তো অনেক ভালো লাগতেছে, আমি অনেক খুশি। তুই জমি কিনছ তো আমি যে কত খুশি হয়েছি আমি তোর বুঝাইতে পারব না। আমি তোর ভাবি লোক আলাপ করছি, দেখছো আমার ছোট ভাই রাজীব জমি কিনছে, ও যতই শহরে থাকুক ওর মন প্রাণ দেশেই আছে। যদি ওর মন প্রাণ দেশে না থাকতো, আর ভালোবাসা দেশে না থাকতো, তাহলে তুই জমি কিনতে পারতো না। আল্লাহ তোরে আরো দেখ, আরো দেখ। তুই খালি আমার ভাই অল্প করে টাকা দে, 2-3 হাজার টাকা দে, আমি বাজার করি, তোর বউ যে কয়দিন আছে এই কয়দিন থাক, ভালো মন্দ তোরা খা। তুমি যে কি খুশি হইছো সেটা আমি খুব ভালো করে বুঝতেছি। আমি জানি তোর কাছে টাকা আছে, কিন্তু তুই দিবি না, কি লেগে দিতে চাস না এটাও আমি জানি না, আমি বুঝি না ভাই, কিন্তু আমি অনেক আশা করছি না তুই আমার 2-3 হাজার টাকা দিবি। আচ্ছা তুমি কেমন বড় ভাই, ছোট ভাইয়ের কাছে টাকা চাও? তোমার লজ্জা শরম করে না? কয়টা দিনের জন্য আমার বউটারে নিয়ে এখানে আইছি, তুমি তাদেরকে একটু খাওয়াতে পারো না? কেমন বড় ভাই তুমি, কত? বাইরে যখন মানুষের কাছে টাকা থাকে না, তখন ও যদি সংসারে বড় হয় ওর কোনো দাম নাই। দুনিয়াতে হলো টাকার দাম বেশি, মানুষের কোনো দাম নাই। রাস্তার একটা কুত্তার দাম আছে, কিন্তু মানুষের দাম নাই। আজকে আমার কাছে টাকা নাই দেখা তুই আমার ছোট ভাই আমার কতগুলি কথা বলি, আজকে যদি আমার কাছে টাকা থাকতো আমার কি কথাগুলো হজম করতে হইতো? হজম করতে হইতো না। আর আমি কি তোর কাছে চাইতাম? চাইতাম না তো। আর আমি তো অপমান হইতাম না, জুতার বাড়ি খাইতাম না তোর। সবই আমার ভাগ্য, সবই আমার কপাল। দেখো ভাই, তোমার এত কোনো কথা শুনতে চাই না। টাকা ছাড়া যদি তোমার কোনো কথা থাকে তাহলে কও। না, আমার আর কোনো কথা নেই। না থাকলেই ভালো। ও আপা, আপা কেমন আছো? এই তো আপা ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি। আপা তুমি এখন রোজার মধ্যে পড়লাকে, আমি তো মনে করছি ঈদ টিদ কইরা তারপরে আইবা। আইলাম, বড় পোলার কাছেও তো থাকুন লাগে। আপা তোমার বড় পোলা রাজু, ও তো এরকম একটা কোনো কামাই রোজগার নাই, আর যা কামাই রোজগার করে ওর নিজেরই তো চলে না। এখন তুমি আবার রোজার মাসে আইছো, তোমার পোলা আইছে, বউ আইছে, বাজার সদাই কি ঠিক মতন করতে পারে? আলহামদুলিল্লাহ করে যা করে বাজার সদাই তাই দিয়ে চলে যাইব আপা।
মায়ের কাছে তো আর কোনো পোলায় আপনার পর নাই। তাছাড়া আমার ছোট পোলায় শহরে থাকে, ওর একটু আয় রোজগার ভালো, কিন্তু ও একটু কি ঝামেলার জন্য বাড়িতে আইছে, এই আর কি। অন্য কিছু মনে করেন না আপা। না না, কিছু মনে করি নেই। আচ্ছা আপা, আইবার সময় দেখলাম তোমার বড় পোলার বউ রান্নাঘরে রান্না করতেছে। আমি জিগাইলাম কি ব্যাপার বউ, এই অসময় রান্তাছ? বললো আমার দেওর আর দেওরের বউ রোজা থাকে না। তোমার ছোট পোলার বউ বলে রোজা থাকে না? এখন রোজা না থাকলে কবে রোজা থাকবো? বয়স হয়েছে না। ওই শহরে থাকে তো, ওরা না খিদা সহ্য করতে পারে না, ওই মনে করে রোজা রাখলে খিদা লাগবো। কত বুঝাইছি আপা, কবে যে বুঝবো বুঝি না। তাই কি কমু, জোর তো আর করণ যায় না। আপা তোমার পোলারে একটু বুঝাইও, তুমি বুঝাইলে বুঝবো। এখন যদি না বুঝে তাহলে আর কবে বুঝবো? আপারে পোলাপান বড় হয়ে গেলে আসলে মা বাপের কোনো কথা শুনে না। মা বাপই হ্যাগো কাছে পোলাপান হয়ে যায়, হেরাই উল্টা শাসন করে। তাই জন্য বেশি কিছু কই না। ভালো মন্দ তো এখন ওরাও বুঝা শিখছে। আমি আর কয়দিনই থাকুন। হ, তুমি ঠিকই কইছ। অহংকার পোলাপান মা বাপের কোনো কথা শুনতে চায় না। এই যে বাড়ির ভিতরে ঢুকছো, আর তো কোথায় বাইরেও না। আমার বাড়ি থেকে একটু ঘুরাইও, মনটানো ভালো লাগবো। এখন আমি তাহলে যাই আপা। আচ্ছা আচ্ছা, তুমি যাইও তাইলে আমার বাসায়। আচ্ছা যাই তাহলে। মা, তোমার পোলা কি শুরু করছে? সব সময়ের জন্য আমার সাথে দেখা হইলে টাকা টাকা করে। তোর কাছে টাকা চাইলো কখন আবার? হয়তো এমন করার কথা না। তোমার কি কয়ে কয়ে আমার কাছে টাকা চাইবো নাকি? আমার সাথে যখন দেখা হয় তখনই আমার কাছে টাকার কথা কয়। আচ্ছা, আমরা কি এখানে আইছি কি মাসটা ধরে থাকার জন্য? আসছি কয়দিনে ঘোরার জন্য। সে ভালো মন্দ বাজার করে খাওয়াবো, সেটা না আমার কাছে টাকা পয়সা চাই। তুমি জানোই আমি এই জায়গায় আইছি একটা জমি কেনার জন্য। আমি কি টাকার বসে নিয়ে আইছি? তোমার পোলা দেখা হইলেই আমার কাছে টাকা টাকা করে। বাবারে, তুই তো তোর বড় ভাইয়ের আপন ছোট ভাই। এখন তোর বউটা তো এই বাড়ির অন্য ঘরের মাইয়া। হ্যাঁ, সামনে যদি একটু ভালো খাওয়ার না দিতে পারে তাহলে শরম না? এই জন্য হয়তো বা বড় পোলায় তোর কাছে করে টাকা চাইছে। এটা কি অন্যায় করে বলেছে? অন্যায় নয় তো কি? আমি আইছি এখানে কয়দিনের জন্য ঘোরার জন্য, আর সেখানে আমার ভাই করে কি আমার কাছে টাকা চাই বাজার সদাই করে খাওয়াবো। কেন, সে বড় ভাই হিসেবে তার একটা দায়িত্ব আছে না? সে বাজার সদাই করে খাওয়াবো। দায়িত্ব কি পালন করে নাই? দায়িত্ব পালন না করে কি তুই এত বড় হইছস? দায়িত্ব পালন করছে দেখে তুই বড় হইছস। শহরে যে চাকরি করস, সাহেবের মতো থাকস। এখন বড় ভাই কিছু কইলে তোর গায়ে লাগে না? আর বড় ভাইরে অপমান করে কথা বলতে তোর গায়ে লাগে না? আমি একটা জিনিস খুব খেয়াল করে দেখতেছি, তুমি সব সময়ের জন্য বড় ভাইয়ের টান টানো। আচ্ছা, বড় ভাই কি তোমার একটাই পোলা? আমি কি তোমার পোলা না? বড় ভাই একলাই পোলা হইব কি লিগে? হ্যাঁ, এ কেমন কথা কস তুই? তুই আমার পোলা, হয় আমার পোলা, কিন্তু খারাপ লাগে এইটাই যে তোর দুটা পয়সা হইছে দেখা, তুই সাহেব হয়ে গেছিস দেখা তোর বড় ভাইরে তুই না কথা কস না, সম্মান দিয়ে কথা কস না। বউটা সারাদিন বাড়ির মধ্যে কাম করে, তোর বউ তো পায়ে পাও তুললা বসে থাকে। বৌমার লগে তুই টুকটা বাসা রান্না বাড়া কিচ্ছু করে না। এই যে তুমি আর একটা ভুল কথা কইলাম। আমার বউ আইছে এই গ্রামে ঘোরাফেরা করার জন্য, সে কি আইছে রান্না বান্না করে তোমাদের খাওয়ানোর জন্য? তোমার পোলারে ভালো করে বুঝাও আমার কাছে যেন টাকা টাকা না করে। আর তুমি এখানে কি করতেছো? শাক টোকাতেছো কেন? চলো বাড়ি চলো। তুই যা, আমি আইতাছি। খাওয়াটা তো অনেক মজা হয়েছে, তাই না? অনেক মজা হয়েছে ভাবি, খাওয়াটা অনেক মজা হয়েছে। ও, মাংস তরকারিটা কি শেষ? হ্যাঁ, সব শেষ করে ফেলাইছি সাথে সাথে। কি কও? মা, তুমি কই গেছিলা? রাজু গো বাড়িতে গেছিলাম, যে দেখি রাজুর বউ রান্তাছে। আর শহর থেকে রাজুর ছোট ভাই আর এর বউ আইছে, আর রোজার দিন রান্তাছে। এটা একটা কথা হইলো বাবা? কত কেন, হ্যাঁ ভাই আর ভাবি কি রোজা থাকে না? না, ওরা রোজা থাকে না, শহরে থাকে রোজা থাকে না। দেখ রাজুর বউটা কত কষ্ট করে রোজা থেকে রান্না বাড়া করতেছে। শহরের মানুষ কি রোজা থাকে না বাজান? শহরের মানুষ রোজা থাকে, কিন্তু সবাই রোজা থাকে না। আমি মসজিদে যাইতে আছি, আর ওরা রোজা থাকুক বা না থাকুক, তুমিও তো আকবারে কথা কইতে যাও না। আকবারে কথা না কয়ে পারন যায়? রাজুর বউটা কত কষ্ট করে, ওর টাকা পয়সা নেই, গরিব মানুষ। ছোট ভাইটার তো টাকা পয়সা আছে, কিন্তু টাকা পয়সা দিলে কি হয়?
দুনিয়াতে সব মানুষ সমান না, বুঝছো? ঠিক আছে মা, তুমি ঘরে যাও, আমি মসজিদে যাইতে আছি। আচ্ছা ঠিক আছে, যা। মা তুমি তো কালকে আমার মুরগি দিয়ে ভাত খাওনি, আজকে আব্বুর একটা মুরগি আনতে। মা তোমার বাবা কালকে অনেক রাত্রেবেলা আইছে তো, মুরগির দোকান বন্ধ আছিল, এই কারণে তোমার লেগে মুরগি আনতে পারে নাই। আমি কমনে তোমার লেগে একটা মুরগি মাংস নিয়ে আইতে, তুমি এটা নিয়ে চিন্তা করো না। এখন মা যা দিই তাই দিয়ে খাইও। আচ্ছা চলো, তোমার চুলগুলা কেমন হয়ে রয়েছে, একটু তেল দিয়ে দিই চুলে, চলো। কি রে বাবা, কামে যাইতাছস? মা তোমার একটা কথা কই। ক বাবা। তুমি তো জানো আমার অবস্থা কেমন, আমি দিন আনি দিন খাই, এর মধ্যে তোমার ছোট পোলায় যাই বলে তো আমি বুঝি না তোমার নিয়ে। আর তাছাড়া আমি ক্ষেতের মধ্যে যে জমি জামা লাগাইছি, যে ফসল লাগাইছি, এটি উঠতে উঠতে একটু সময় লাগবো। মানে মহাজনগত যে টাকা চামো, মানে হেরা তো টাকা দিব না, মানে ফসল না উঠলে কি আর টাকা দিব? তুমিও হুট করে আয়া পড়ছো তাড়াহুড়া কইরা, এখন রোজার মাস, আর আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই। আমি কালকে বাজার করছি, আমার কাছে টাকা পয়সা ছিল না, মাছ মাংস আনতে পারি নাই। এটার লেগে তোমার ছোট পোলার বউ আমার বউরে যা মুখে এসে তাই করছে। এটা কি ঠিক কইছে ওরা? তুমি কামড়াই করা ঠিক করছে? শত হলো তো তোর ছোট ভাই, তোর তো একটু সত্য করণই লাগবো। আমি তো ছোট ভাই আর ছোট বৌমারে যাইতে গা কমুনে বুঝাই কমুনে, সমস্যা নাই। তুমি এটা কেমন কথা কইতেছ? ওরা এখন যদি এই কথা শুনে তোমার কাছ থেকে কষ্ট পাইব না? হ্যাঁ, আর ওরা ভুল করতেছে করুক, আমি বড় না, আমি কি ভুল করতে পারি? খালি ওরা আমার বললো গে খারাপ ব্যবহার না করলে কি আর করবো? আমার তো কিছু করার নাই, আমার তো আত্মাও বান্ধা। আমি না পারতেছি কইতে, না পারতেছি সইতে, একলা একলা আমার চোখের পানিরই পড়ে। আমার বউ অনেক কষ্ট পাইছে। আচ্ছা, আমার ছোট ভাই তো অনেক টাকা পয়সার মালিক, আল্লাহ তো অনেক টাকা পয়সা দিছে, ও পারতো না যে তোর বউডালে বাইতে আইছে? ও তো পারতো আমার হাতে করে টাকা দিতে, যে ভাই তোমার অবস্থা তো ভালো না, আমি তো জানি, তুমি বাজার সদাই করে লেও। কিন্তু তা না, চিন্তা করছো উল্টা আরো ও আর বউর সাথে পক্ষ নিয়ে আমার বউর অপমান করলো, শাক দিয়া ভাত খাইলই না। বাবারে, ও যদি এটা বুঝতো তাহলে কি রমজান মাসে তোর কাছে আমার আইনা থুয়া যাইতো? তাহলে তোর কাছে আমারে রাখতো, একটু ভালো মন্দ খাওয়াইতো, তোর অভাবে সংসারে আমার আইনা থুয়া গেল। যাক, আনছে, তুমি আমার মা, আমি যদি ডাইল ভাত খাই তুমিও ডাইল ভাত খাইবা, আমি লবণ দিয়ে ভাত খেলে তুমিও লবণ দিয়ে ভাত খাইবা, এটা নিয়ে কোনো আমার কষ্ট নাই। কষ্ট হলো আমার ছোট ভাই যে ব্যবহারগুলো করতেছে, এটা হলো কষ্ট পাইছে। কি আর কম বাবা, তুই আমার সন্তান, অয় আমার সন্তান, আমি তো জানি কে কিরকম। কি করবি বাবা, শত হোক তোর ছোট ভাই তো। হ্যাঁ ঠিকই কইছো, বড়র একটা দায়িত্ব কর্তব্য আছে না, আমি তো বড়। আচ্ছা মা, আমি খেতে যাই। কই যাইতেছো? একটু বাজারে যাইতেছি। তুমি কই গেছিলা? ওই যে একটু রহিমা খালাগো বাড়িতে গেছিলাম, ঘরে চাইল নাই তো, এলাকা কটা চাইল নিয়ে আইনা। আচ্ছা, তোমার ভাই কি কটা চাইল কিনে আনতে পারে না? ওর কথা আর কি কব, আমি কটা টাকা চাইছিলাম যে তোর আমি দিয়া দিব না, আমার কটা টাকা দে, বাজার সদাই করি, আমার ফসলটা উঠলে বেশি আমি টাকা দিয়ে দিব না, সেটাই দিল না। মাত্র 2-3 হাজার টাকা চাইছিলাম, আর ও কিনবো চাউল। হাল্লাই তো ওরে অনেক ভালো দিচ্ছে, শুনলাম গ্রামে নাকি জমিও কিনতেছে। তাইলে ও তোমার লোকে এমন করে কেন? তুমি তো ওর আপন ভাই। শোনো, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। মানে আমার ভাই যেমন হয়ে যাইব, ও যে আর বোর কথা উঠবো আর বইবো, এটা আমি কোনোদিন ভাবি নাই। দেখো না, মায়ের ঠিক মতো দেখতে পারে না, হ্যাঁ আছে খালি আর জমি কিনা নিয়া, সাজসজ্জা নিয়া, কেমনে ঢাকা শহরে বাড়ি করবো, কেমনে গ্রামে আরো 4 বিঘা জমি কিনবো, সেই ধান্দায় থাকে। কিন্তু আমি যার বড় ভাই, আমার যে মাইয়াটা আছে, ওর এদিকে কোনো খেয়াল আছে? আচ্ছা, আঙ্গ কথা নাহলে বাদ দিলাম, আমার যে মা, ওর যে পেটে ধরছে, ওই তো আমার মায়েরও জিগায় না, মায়েরও দেখতে পারে না, ও আঙ্গ কেমনে দেখবো? ও খালি আছে জমি কিনার নিয়ে,
মানে কতক্ষণে জমি কিন্তু 4 বিঘা 10 বিঘা এই ধান্দায় থাকে। আর বোর কথা ওঠে আর বহে। এমন বেইমান ভাই আমি আমার জীবনও দেখিনি। না পারতাছি কইতে, না পারতাছি সইতে, সব হজম করতেছি। হজম করা ছাড়া কি করার আছে কও? তুমি তো বড় ভাই, তোমার তো ধৈর্য ধরতেই হইব। আর কত ধৈর্য শক্তি ধরতে কও? তুমি আমারে কও, তুমি কি মনে করছো আমি জানি না, আমি বুঝি না? আমার মাইয়া আমি তুমি খালি মুড়ি দেওয়ার শরবত দিয়ে ইফতার করি। আর আমার ছোট ভাইয়ের বউ ওই ঘরে ফল খায়, রোজা রাখে নাই, রোজা না রেখে ফল খায়। পারতো না আমার মায়ের হাতে একটা দিতে? আঙ্গুনালে নাই দে, আমার মায়ের রাতে তো দিতে পারতো একটা, আমার মায়েরও তো দেয় না। ওর কথা আর কি করবো? ও তো মানুষ না, ও তো জানোয়ার হয়ে গেছে। আরে বাদ দাও তো, তোমার নিজের ভাইয়ের নামে এগুলো কইতে তোমার খারাপ লাগতেছে না? তাহলে কি কমু? কি কমু আমি? আমি কি মাইক লইছি? আমি কি গ্রামে গ্রামে ঢোল পিটায় কইতাছি? হ্যাঁ? আর তুমি হইলা বড় ভাবি, উল্টা তোমার এই সমস্ত করার কথা, বলার কথা যে তোমার ভাই এটা করতেছে, তুমি না কইয়া আমি কইতাছি। তাইলে বুঝো তুমি কেমন বউ। তুমি তো এই গ্রামের 10টা বউর মতো না, তোমার মতো ভাবিব অত ভাগ্যের ব্যাপার। আমার ভাইকে এটা বোঝে না, বোঝে না এটা। দেখো তুমি তোমার বাইরে যে এত কিছু কইতাছো, কি করবা? তোমার নিজের ছোট ভাই তো, তোমার নিজের বাইরে কি তুমি কিছু করতে পারবা? কি করতে পারো? কি কম? না কই উপায় আছে? কই হালকা হইলাম? আমার ভিতরে অনেক কষ্ট আছে তো, অনেক কষ্ট, কষ্ট তো আর নিতে পারি না, পাহাড়ের মতো কষ্ট আমার ভিতরে। তোমার কাছে কইয়া আমি একটু হালকা হইলাম। থাক, মন খারাপ করো না, দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আর ও নিজের ভুলটা বুঝতেও পারবে। কবে ঠিক হইব? ও কি পোলা পাননি? হ্যাঁ, তুমি এটা কেমন কথা কইলা? যাগা, ওর কথা আমি আর কইতে চাই না। এই যে দেখো তুমি, ও বাইতে আইস, আর বউ আইসে বাইতে, খাওয়া দাওয়া নিয়ে নানান কথা কয়, পাতিল খালি করে হালায় খাইতে খাইতে, আঙ্গুলেকে কিছুই রাখে না। এখন তুমি বাড়ির মানুষের বাড়ি বাড়ি যায় চাউল আনতেছো, চাউল আইন না, ভিক্ষা করে আইন না আমার বাইরে খাওয়াইবা, এটা কি আমার দেখতে ভাল লাগে? হ্যাঁ, ওর ভাল লাগলে কি, আমার তো ভাল লাগে না। আচ্ছা যাও, তুমি গিয়ে বাধ্য হও গা, আমি বাজারে যাইতেছি, এখনের টাইমে মাছ লইয়া মনে যদি টাকা টুকা পাই। হ্যাঁ আচ্ছা শোনো, আর একটু ইফতারিও নিয়ে আয়ো, মায়াটাও তো রোজা রাখছে, ওর মুখের সামনে তো কিছু একটা দেওয়া লাগবে। আচ্ছা যাও দেখি। খালা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো বাবা? হ খালা, আমি ভালোই আছি। খালা আপনি না শহরে ছিলেন, আইসুন কবে? হ বাবা, আসিলাম তো, এই গতকালকে আইছি। আচ্ছা খালা, একটা কথা আপনি কিছু মনে করেন না, শুনলাম আপনার ছোট পোলা আর আপনার ছোট পোলার বউ নাকি রোজা রাখে না, আর রাজু ভাইয়ের বউ মানে আমাকে বড় ভাবিও নাকি হ্যাগল দিকে রান্না বাড়া করতে আছে। ও রাজের রোজা কেন রাখে না কেমনে কম বাবা, ওরা হয়তো রোজা রাখতে পারে না তাই রাখে না। আচ্ছা খালা, আপনি তো রোজার মাসটা শহরে থাকলেই পারতেন, আপনি একেবারে ঈদে আইতেন। আর আপনি তো এমনিও জানেন রাজু ভাইয়ের অতটা ইনকাম নেই, রাজু ভাই বেশি ইনকাম করতে পারেন, আর আপনার ছোট পোলার তো মোটামুটি আল্লাহ দিলে ভালোই ইনকাম আছে, ওই জায়গায় থাকতেন। আমারও তো ইচ্ছা ছিল রোজার মাসটা শহরে থেকে আসি, কিন্তু আমি কি করুম, আমি তো রোজা রাখি, ওরা রোজা রাখে না, আমার লেগে কি আলাদা করে রান্দান বারণ করবো, এর লেগে আমার এনে থুইতে আইছে। রাজু ভাইয়ের ইনকামের যে অবস্থা, রোজার মাসটা কেমনে চলবো ওইটাই চিন্তা করতে আছি। কি আর করবো বাবা, কষ্ট হইলেও তো আমার থাকুন লাগবো এখানে। হ খালা, কি আর করবেন, আপনার তো আর এনে কিছু করার নেই। আচ্ছা খালা, তাহলে আপনি থাকেন, আমি মসজিদের দিকে যাই। আচ্ছা বাবা। এই যে শুনেন, কই যাইতাছেন? খেতে যাবো পানি দিতে, পানি দিয়া বাজারে যাবো। কেন, কিছু কইবা? কইতে চাইছিলাম কি, আপনার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ কবে শহরে যাইব? এটা তো আমি জানি না কবে যাবে, তবে শুনছি ওরা একটা জমি কিনছে নাকি এই গ্রামে, কার থেকে কিনছে এটা জানি না, জমিটা কিনা শেষ হলে মনে চলে দেবো। কেন হঠাৎ করে তুমি এই কথা কইলা কেন? না এমনি জিগাইলাম। তুমি যে কেন কইছো এটা তো আমি ভালো করে জানি, তোমার লগে আমি সংসার করি আজকে থেকে, তোমারও যদি আমি না চিনতে পারি
তাহলে কে চিনবো কও? আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ রোজা থাকে না। তুমি একটা রোজদার মহিলা হইয়া হ্যাগুলিকে রান্না বান্না করো, যাই রান্না বান্না করো, তুমি রোজা থাইকা তো রান্না করতেছ, কষ্ট হইতেছে না তোমার? অথচ আমার ভাই আর ভাইয়ের বউ এগুলা গায়েই নেয় না, মানে লজ্জাও করে না। আমার ছোট ভাইয়ের লেগে আমি তোমার কাছে আন্তরিকভাবে লজ্জিত। তাছাড়া আমার ছোট ভাই তো তোমারও ছোট ভাই। না না, আপনার লজ্জা পাইতে হইব না। তাছাড়া এই বাড়ি ঘরের মধ্যে তো ওগো অধিকার আছে, ওগরে তো আর বলতে পারবো না যে এই বাড়ি থেকে চইলা যাও। আমি কইতাছিলাম ওই দিন যে আপনি একটা মুরগি আনছিলেন, ওই মুরগিটা আনছি পরে ওরা পুরো মুরগিটাই খায়া ফেলছে। আমি কথা বাদ দিলাম, আমার ছোট একটা মাইয়া আছে, ওরেও আমি দিতে পারি নাই। ওরা মনে হয় খেলে খেলে খেয়ে ফেলাইছে, বুঝে নাই। আর তোমার কি মনে হয় আমার মাইয়ার লেগা যদি শুনতো যে তুমি আমার মাইয়ার লেগা মাংস রাখছো, আমার ভাই কি কোনোদিন খাইতো? আমার ভাইয়ের ভাই কি সব খেয়ালে তোমার ভাইয়ের বউ? হয়তো বোঝে নাই মনে হয় এই জন্য। না, ওরা জানলে কি আর খাইতো? ওটা তো আমি বুঝছি। আসলে আপনার হাতে তো টাকা পয়সা নাই, এখন চাইলেই তো আপনি একটা মুরগি আনতে পারবেন না। তাছাড়া এখন পর্যন্ত ক্ষেতের ফসলও এরকম কিছু হয় নাই যে উঠে আয় না ওগুলো বিক্রি করে আপনি কিছু একটা করবেন, এই কারণে আর কি বললাম। আচ্ছা যাক, এই বিষয়টা তো আমি আর আমার ছোট ভাইরে বলতে পারি না, ছোট ভাইয়ের বউরও তো বলতে পারি না। তুমি কো এটা বলো না কোনো কথা যে তোমরা সব মুরগির মাংস খায়া ফেলাইছো, আমার মাইয়ারে দেও নাই। আচ্ছা তুমি এটা নিয়ে মন খারাপ করো না, আমি বিষয়টা মায়েরে বুঝে কমবো। কি রে বাবা, তোরা কই গেছিলি? একটা কাজে গেছিলাম। কেন, কিছু কইবা? না, কইছিলাম তোরা শহরে যাইবি কবে? হঠাৎ করে এই কথা কইতেছো কেন? কেন কইতাছে তুমি বুঝো না? হ্যার বড় পোলার টাকা খরচ হইতাছে, হ্যার বড় পোলার অন্ন ধ্বংস হইতাছে। আচ্ছা আপনি যে এই কদিন আমগুলোকে ছিলেন আসছিলেন, আপনার পিছনে আমরা টাকা ভাঙি নাই, আপনার পিছনে আমগো খরচ করি নাই? দেখছো 2 দিন হইছে আইতে নাইতে বড় পোলার লিগা কেমন দরদ উতরে উঠতাছে তোমার মার। বৌমা, আমার বড় পোলাই তো গরিব মানুষ, খেতে খামারে কাম করে আর কয় টাকায় পায়, ওর একটা বাচ্চাও আছে, তার উপরে তোমরা দুজন মানুষ, আর ও তো কোনো রকম বাজার সদাই করার জন্য আমার পোলারে কোনো সহযোগিতাই করতেছে না। তাই কইছিলাম তোমরা কবে যাইবা? আমরা 2 দিনের জন্য এই বাড়িতে আইছি, সেখানে বাজার করা লাগবে কেন? কেন বড় ভাই পারে না যে আমাদের জন্য একটু মাছ মাংস ভালো মতো বাজার সদাই করার জন্য? বাজার সদাই করে যদি খাবো তাহলে আমার শহরে গিয়ে খাবো, এখানে খাবো কিসের জন্য? বাবারে, তোর ভাইয়ের তো মন আছে, সামর্থ্য নাই। আম্মা আপনি এমনি কথা কইতাছেন, মনে হইতেছে আপনার পোলার সমস্ত টাকা পয়সা আমি বসে বসে গিলা খায় ফেলতেছি। সে কি এমন বাজার করে? এই যে যেদিন থেকে আইছি ভালো একটা মাছ একটা মাংস আমারে দিছে, কি শাক লতা পাতা দিয়ে আমি ভাত খাইতেছি, জীবনে যেটা না খাইছি সেইটা আমার এই বাড়িতে খাইতে হইতাছে। তোমার মা এগুলো কি আজেবাজে কথা বলতেছে আমারে? তোমার কানে কি কথা ঢুকতেছে না? আমার কানে সবই যাইতেছে, সবই শুনতেছি, সবকিছুই দেখতেছি। এইখানে কি আমি কম সাথে পড়ে আছি? একটা জমি কিনতেছি যার কারণে এই কয়টা দিন এই জায়গায় পড়ে আছি, নাহলে কি লতা পাতা ঘাস দিয়ে খাবার খাই? আর একটা কথা আম্মা, আপনি ভুলে যান না এই বাড়িতে আপনার বড় পোলার যেমন অধিকার আছে, আপনার ছোট পোলারও কিন্তু সমান অধিকার আছে। আমি তো অধিকারের কথা কইতাছি না, 2 ভাইয়েরই এখানে সমান অধিকার। এখানে অধিকারের কথা আসতেছে কেন? সবই যখন বুঝেন তাহলে এত কথা বলতেছেন কেন? এইখানে আইসা আমি যে লতা পাতা দিয়ে ভাত খাইতেছি, এই লতা পাতা দিয়ে তো আমি আমার কাজের লোককেও খাইতে দিই না। আপনি আমার বাসায় ছিলেন তখন দেখেন নাই যেভাবে বলতেছেন, না জানি আপনার ছেলে ডেলি ডেলি আমার পোলাও করমাই না খাওয়াইতেছে। সামর্থ্য থাকলে ঠিকই খাওয়াইতো, ওর যতটুকু সামর্থ্য আছে অতটুকুই তো খাওয়াইতেছে। থাক থাক মা, তুমি আর তোমার বড় পোলার হয়ে সাফাই গায় না। এই বাড়িতে আমি আর যে কয়দিন থাকবো আমি নিজের হাতে বাজার করে নিয়ে আসবো। তুই বাজার করবি কেন? বাজার করবো না মানে? আমি করবো তো কে করবে? তুমি যে আমার বউরে আমার সামনে অপমান করতেছো, আমি কি এই ভাই বারবার অপমান হবো? আমি অপমানের কি দেখলি? তুই এই বাড়ির পোলা, ওই আমার মেয়ের মতো। দেখেন বউ বউ থাকে, বউ কোনোদিন ঘরের মেয়ে হয় না। আর একটা কথা, আমি এখানে বসে বসে আপনার ছেলের অন্ন অনেক ধ্বংস করে ফেলছি, আমি আর ধ্বংস করতে চাই না। তুমি শান্তি পেতেছো না এই বাড়িতে, তুমিই থাকো, আমি এক্ষুনি চলে যাব। দেখলে দেখলে এখন শান্তি হয়েছে তোমাদের? এই এই দাঁড়াও, কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা আপনার একটা কথা কমু। কি কথা বাবা কও? কাকা আপনার ক্ষেতটা তো আমি অনেক কষ্ট করে মানে বুঝনা দিলাম,
এখন জানেন তো আমার হাতের অবস্থা, তাছাড়া রমজান মাস, মানে আমার যদি পরে টাকা পয়সা দিতেন তাহলে আমার অনেক বড় উপকার হইতো। আমার কাছে তো এখন টাকা পয়সা নাই, যার টাকা পয়সা ছিল তা ফসলে লাগাই দিছি। না কইছিলাম কি কাকা, মানে আমি আমার লিগে চাই নাই, আমার বোর লিগেও চাই নাই, মানে আমার বাচ্চার লিগেও না। আমরা যা আছি ওই যে ডাইল ভাত খাইতে পারি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কিন্তু আমার বাড়িতে আমার ছোট ভাই আইছে, ছোট ভাইয়ের বউ আইছে, আমার মায়ও আইছে শহর থেকে, আমি একটু বাজার ঘাট করা লাগে না। তা বাবা আমি তো শুনছি তোমার ভাইয়ের অবস্থা ভালো, সে তো বাজার ঘাট করতে পারে, ওর কাছে টাকা চাও। আপনার কথা ঠিক আছে কাকা, কিন্তু আমি আমার ছোট ভাইয়ের কাছে টাকা চাই কেমনি, বাজারে পয়সা। তাছাড়া বুঝেনি তো রমজান মাসে যে কত খরচ, মানে আমি তো ওইরকমভাবে করতে পারি না। আর আমি যেখানে যা কাম করছি সবই তো পাবো পরে, ফসল ওঠার পরে পয়সা পাবো। আপনি যদি একটু দেখতেন কষ্ট করে কাকা, কয়টা টাকা আমার দিতেন, আমার অনেক বড় উপকারিত কাকা। বাবারে আমার হাতে আমি টাকা নেই, ফসল উঠুক বেঁচে তোমায় দিন, এই রোজার মাসটা একটু কষ্ট করে চলো। রাজীব কেমন আছো বাজান? হ খালা আমি ভালো আছি, তো তুমি কেমন আছো? হ আমিও ভালো আছি। আচ্ছা রাজীব, তুমি তোমার বউ রোজা রাখো না কেন? আমরা রোজা রাখি না খালা, তোমার কি কইল? ওই দিন তোমাকে বাইর গেছিলাম, তোমার ভাবি দেখি রান্দা বাড়া করতেছে, আমি জিগাইলাম কাগো লেগে রান্ধ, কই যে আমার দেওর আইছে, দেওরের বউ আইছে, ওরা তো রোজা থাকে না, এর লেগে অগর লেগে রান্তাছে। খালা এই কথা তোমার ভাবি কইছে? হ তুমি ভাবি তো কইলো তোমরা রোজা থাকো না, এর লেগে তো রান্না বাড়া করতেছি। আসলে খালা হুট করে বাড়িতে আইছি তো মায়ের রাখার জন্য, রোজা রমজান মাস মায়ের ঢাকা শহরে কেমনে রাখি এই জন্য আইসি এখানে রাখতে। তোমার মায়ের বাড়িতে রেখে যেতেছো কে? রোজার মাস তোমার মায়ের রাখবা, ওনে ভালো মন্দ খাওয়াইবা, তাইলে সে না তোমাকে সব হইব। হ মায়ের রাখতে পারতাম, আমি অফিসের কাজে ব্যস্ত থাকি, আর আমার বউ তেমন ভালো মন্দ রান্না করতে পারে না। রোজা রমজান মাস যদি ভালো মন্দ না খাইতে পারে, মায়ের তো রোজা রাখতে তার কষ্ট হইব, যার কারণে ভাবলাম মায়ের বাড়িতে রাখে যাই, মায়ে ভালো থাকবো, আবার রোজা হয়ে যাবো, ঈদ হয়ে যাবো, আবার নিয়ে যাবো। তুমি তোমার বউরে একটু বুঝায় কইতা, রোজার মাসে একটু কষ্ট করে বুড়া শাশুড়ি তারে রান্দা বেড়ে খাওয়াইলে সব হইতো তোমার বউ। আচ্ছা ঠিক আছে বাজান, এখন তোমাকে বয়স তোর কম হয় না বাজান, রোজা এখন না রাখলে কবে রাখবা? হ খালা আমি তো নিজেও বুঝি, আমাদের তো মরতে হইব, আমি সবই বুঝি। আসলে হয়েছে কি খালা, আমার বউ ছোটবেলা থেকে কোনো রান্না বান্না পারে না তেমন, যার কারণে আসলে রোজা থাকার একটু সমস্যাই আর। শুনো বাবা, তোমার বোহান গ্রামে বেড়াইতেছে না, ওই যে তোমার বড় ভাবি আছে, তোমার মা আছে, হ্যাগোর সাথে থাইকে রান্না বাড়া দেইকে শিখতে কো, এখন না শিখলে আর কবে শিখবো? আর শোনো তোমার বাচ্চা কাচ্চা হইব, তোমার রান্না বাড়া করে খাওয়াইবো, এখন যদি না শিখে তাহলে তোমার কেমনে খাওয়াইবো কও? তোমরা তো শহরে থাকো, তোমরা ভালো মন্দ খাও, তোমার মায়েরা তোমার কাছে রেখে দিতা, আর তোমার ভাই তো অনেক কষ্ট করে, তোমার ভাবিও কষ্ট করে, কত কষ্ট হবো, এর লেগে কইছিলাম যে তোমার মারে তোমার কাছে রেখে দিতা, তাইলে সবচেয়ে ভালো হইতো। বয়স তোর কম হয় না বাজান, রোজা রাখো, আর আল্লাহরে কি মুখ দেখাইবে না? আচ্ছা খালা ঠিক আছে আমি যাই। কি যে অবস্থা, শহরে থেকে দেখে রোজা রাখা যাবে না। ভাবি ভাবি কি শুরু করছো? গ্রামের মানুষের কাছে ঢোল পিটায় বেড়াইতেছো, আমি আর আমার বউ রোজা থাকি না? কার কাছে কইছি তুমি আর তোমার বউ রোজা রাখো না? আহা এমন ভাব খারাপ করতেছো যে ভাজা মাছ উল্টা খাইতে জানো না কেন? তোমার মনে নাই রহিমা খালার কাছে কইছো? ও রহিমা খালা, হ রহিমা খালা আইছিল, তখন আমি রান্তাছিলাম, হ্যাঁ জিগে এলো যে রান্তাছি কি লেগা। এখন আমি কইছি আমরা তো সবাই রোজা, তুমি আর তোমার বউ রোজা রাখো নাই, ওই কথাটাই আর কি কথায় কথায় কইছি, ওইরকম কিছু তো কই নাই। এই কথা কর তোমার কি দরকার ছিল? তুমি তারে কইতে পারতা এই রান্না করতেছি রাতের বেলার জন্য, তুমি সেই কথা কেন কইতে গেলা? আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি আমাদেরকে একদম পছন্দ করো না, ভালোবাসো না। ভাই কেমন কথা কইলা তুমি? কে কইছে তুমি করে আমরা ভালোবাসি না? যদি তুমি ভালোই বাসতা তাইলে গ্রামের মানুষের কাছে এই ঘরের কথা আমাদের কথা কই বাড়াইতে না। আমি না হয় কথাটা কইছি, কিন্তু কথাটা তো মিথ্যা না। তুমি তখন বড় হইছো, সংসার করতেছো, তুমি আসলে রোজা রাখো না কি লেগে? তুমি তো তোমার বউরে একটু বুঝাইতে পারো যে এই রমজান মাসে আমাকে রোজা রাখা দরকার। দেখো ভাবি তুমি আমার জ্ঞান দিতে আসবে না, তোমার কাছে আমার জ্ঞান নেওয়ার কোনো দরকার নাই। আমি ভালো মন্দ সবকিছু বুঝি, রোজা রাখতে হবে কি রাখতে হবে না সেটা খুব ভালো করে আমি শিখেছি।
ভাই শুনো, তুমি আমারে ভুল বুঝতেছো। আমি কথাটা সরল মনে কইছি, ওই রকম কোনো কিছু মনে করা কই নাই। তুমি সরল মনে কইছো না গরল মনে কইছো সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। এই জন্যই আমার বউ তোমার দেখতে পারে না। তুমি আমার এই কথাটা কইতে পারলা? আমি তো তোমার বড় ভাইয়ের বউ। তুমি যে আমার বড় ভাবি হও এই জন্যই তুমি এখন পর্যন্ত ঠিকঠাক আছো। যদি আমার ছোট ভাইয়ের বউ হইতা তাহলে তোমার এতক্ষণ আমি কি যা করতাম নিজেও জানতাম না। আচ্ছা তুমি এমনি করে কথা কইতাছো কি লেগা? কেন তোমার সাথে আমি কেমনে কথা কইব? আমি আমার বউতে রোজা থাকি না এই কথা তুমি কেমনে গ্রামের মানুষের কাছে কই পারাইলা? দেখো তুমি কিন্তু আবারও ভুল বুঝতাছো আমারে। আমি ওইরকম কিছু কই নাই। কোনো বোঝাবুঝির দরকার নাই। তোমার শেষবারের মতো কয়ে দিচ্ছি, এই রকম কথা যদি তুমি গ্রামের মানুষকে আর বলে বেড়াও তাহলে আমার মতো খারাপ আর কেউ হবে না। ভুলে যাবো যে তুমি আমার ভাবি। কথাটা মাথায় রাখো। আরে কেমন আছো মেঘলা মামনি? আর কই যাও? জি চাচ্চু ভালো আছি, আপনি ভালো আছেন? শুনলাম তোমার রাজীব চাচ্চু নাকি তোমাদের বাড়িতে বেড়াতে আসছে। জি চাচ্চু আসছে। দুপুরে কি খাইছো মামনি? না চাচ্চু আমি তো রোজা রাখছি। ও তুমি রোজা রাখছো? জি চাচ্চু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইটুকু বয়সে রোজা রাখছো, একটা ভালো কাজ করছো। তাহলে একটা কাজ করি, আমি তোমারে কিছু ইফতার দিই, তুমি খায়ো। হ্যাঁ তুমি খায়ো। হ্যাঁ আচ্ছা আমি তাহলে চলে যাই, তুমি এটা নিয়ে বাড়িতে যাও, ইফতারের সময় খায়ো। হ্যাঁ এই যে কই যাইতাছো? গোসল করতে? মাইয়ারে তো আদব কায়দা কিচ্ছু শিখাও নাই। মাইয়া কি করে না করে হেদিকে কোনো খেয়াল আছে? কোনো খেয়াল রাখো না। মাইয়া তখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে, বাড়ির মান সম্মানটা কই গিয়া দাঁড়াইছে একবার চিন্তা করছো? কি কইতাছো তুমি এইসব? আমার মাইয়ার কারণে মান সম্মান যাইতেছে মানে? আবার কইতাছো ভিক্ষা করছে? কি করছে কও তো? আমি আমার নিজের চোখে দেখলাম একজন লোক ইফতারি নিয়ে যাইতাছিল, তোমার মাইয়া ভিক্ষুকের মতো দাঁড়ায় রয়েছে। লোকটা মনে হয় দয়া হয়েছে, তোমার মাইয়ারে দেখে একটা বেগুনি দিচ্ছে, অমনে তোমার মাইয়া নিয়ে নিল। এই বাড়িতে তুমি যেমন বউ আমিও বউ। তোমার মাইয়ার লেগে তো রাস্তাঘাটেও বেরিতে পারবো না, পাড়া প্রতিবেশী যেই দেখবো কেবল রাজীবের বাস্তি ভিক্ষা করে খায়। কি কইতাছো তুমি এইসব? আমার মায়ের তো আমি এই শিক্ষা দেই নাই। কি শিক্ষা দিছো না দিছো এটা তো তোমার মেয়ের দেখলেই বোঝা যায়। থাক তুমি আর তোমার মেয়ের সাফার গেও না। ওই যে কয় না শাক দিয়ে মাছ ঢাকা যায় না। শোনো বোন, আমরা গরিব হইতে পারি, 3 বেলার জায়গায় 1 বেলা খাইতে পারি, কিন্তু কোনোদিনও কারো দুয়ারে যায় হাত পাতিনি। আর এই শিক্ষা আমার মাইয়ারও আমি দিই নাই। শোনো আমারে ভাষণ দিও না, মাইয়ার তো আদব কায়দা কিচ্ছু শিখাইতে পারো নাই, আবার আইছো মাইয়ার লগে সাফাই গাইতে না। আরে বোন বিশ্বাস করো, আমার মাইয়ারে আমি কোনোদিন হাত পাততে শিখাই নাই। ভালো কিছু তো শিখাও নাই। আর ঠিকই তো আছে, তোমাকে তো সামর্থ্য নাই যে কিন্না কিটাই না বাচ্চাকে মন ভরবা। এর লেগেই তো মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে, মানুষ দেখলে দয়া হয়, অমনি তোমার বাচ্চারাতে একটা ওইটা দেওয়া যায়। আচ্ছা মায়া কই আছে? রাস্তায় গিয়া দেখো তোমার মাইয়া একটা বেগুনি নিয়ে দাঁড়ায় রইছে। কি? কিরে তোর হাতে ইফতারি কই থেকে আইলো? বিপ্লব চাচ্চু দিছে। বিপ্লব চাচ্চু দিছে? হাই পালা এগুলা পালা। হ্যাঁ তোরে কি আমি এই শিক্ষা দিছি যে মানুষের কাছ থেকে তুই হাত পাইতে জিনিস নিবি? তোর লেগে আমার কত কথা শোনা লাগলো। তো ছোট চাচি আবার কতগুলো কথা শুনাইলো, কইলো তুই নাকি ভিক্ষা করতাছস। হ্যাঁ এই তোর এত খাইতে মন চাই কি লিগা? তোর খাইতে মন তুই আমার কাছে কইতি, তোর এত খাইতে মন চাই কি লিগা? তুই জানোস না কত কষ্ট করে তোর বাপের সংসারটা চালায়, তারপরে তো চেষ্টা করি তোরে খাওয়ানোর লিগা। এখন তুই যে রাস্তা দাঁড়ায় রসুস কে না কে তোর ইফতারি দিছে, তোর চাচি আমার কতগুলা কথা শুনাইলো যে আমি বলে এই শিক্ষা দিছি। আমি নিজে কষ্ট করি, আমি নিজে না খাওয়াই তোরে খাওয়াই, তারপরে কে লিগা মানুষের কাছ থেকে জিনিস দিছস? হ্যাঁ কথা কস না কে লিগা? তুই আমারে খাইতে পারস না? এত খাইতে বলছিলে আমারে খায়ালা তুই, তারপরে এত কথা শুনাইস না। চল ঘরে চল, ঘরে নিয়ে তোরা শিক্ষা দিমু চল। আই বিপ্লব। ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালোই আছি। ভাই তুমি কি গতকালকে আমার মাইয়ারে বেগুনি দিছিলা? হ্যাঁ ভাবি দিছিলাম তো, কালকে আমি ইফতারলে বাড়িতে যাওয়া ধরছি আর আপনার মায়ের লয়ে দেখা হয়ে গেছে। পরে আমি ভাবছিলাম যে ওরে কিছু কিনা দিই, ওরে জিজ্ঞেস করছি, ওই কইলো যে ওই নাকি রোজা রাখছে। ভাবি যখন শুনলাম যে ওই রোজা রাখছে
এইটুকু মাইয়া রোজা রাখছে, আর কত কত বড় মানুষ রোজা রাখে না। তা আমার শুই না ভাল লাগছে, পরে ওরে আমি বেগুনি দিছি। কেন ভাবি কি হয়েছে? ভাই তুমি যেই কাজটা করছো একদমই ঠিক করো না। আমার ঘরে অনেক অশান্তি, এই কারণে আমার অনেক কথা শুনতে হয়। কি কন ভাবি, আমি আপনার মাইয়ারে বেগুনি দিছি, এতে আপনাকে সংসারে অশান্তি? আমি তো কিছু বুঝতেছি না। কি কমো ভাই, আমরা তো গরিব মানুষ, ওই রকম তোমার ভাইয়ের ইনকামও নাই যে ভালো মন্দ খাইব। মানুষ এটা ভালো চোখে দেখে না। আমার ঘরের মানুষরা এইগুলো সহ্য করতে পারে না, মনে করে আমরা ফকির মানুষ, ফকিরের মতোই থাকি। বাসার মধ্যে আমার দেবর আইছে, দেবরের বউ আইছে, ওরা এই জিনিসটা ভালো চোখে দেখে না। আচ্ছা ভাবি, আমি তো আপনার মাইয়ারে বেগুনি দিছি, এটা তো কেউ দেখে না, আপনারে কে কইল? দেখছে আমার দেবরের বউ, ও দেখছে, ও দেখা এইটা নিয়ে অনেক উল্টাপাল্টা কথা কইছে। আমারে কইতাছে আমার মাইয়া নাকি ভিক্ষা করছে, ভিক্ষায় ওই বেগুনি পাইছে। এই কথা শোনার পরে আমার কেমন লাগছে কও তো ভাই? মা হয়ে কি আমার মাইয়ার নামে এরকম কোনো কথা আমি শুনতে পারি কও? এই কারণে আমার মাইয়াটার আমি অনেক মারছি। কি কোন ভাবি, আপনি আপনার মাইয়ারে মারছেন? কামটা আপনি কিন্তু ঠিক করেন না। আর ভাবি, ওরে নইলে আমি বেগুনি দিছি, ওরে কি আমি দিতে পারি না? ওইলে আমাকে বাস্তি মানুষ, রাজু ভাই তো আমাকে দূরের কেউ না, রাজু ভাই কাছের মানুষ, কাছের বড় ভাই। এই কারণে ভাবলাম যে বাস্তি মনে করে দিছি। তুমি এটা মনে করলে কি হইব? আমার আপন মানুষ তো এটা মনে করে না, তাকে নাকি মান সম্মান যায়। দুনিয়াতে অনেক ভাই দেখছি, কিন্তু আপনার দেবরের মতো স্বার্থপর ভাই আর একটাও দেখি না। দুনিয়াটা তো এখন এমনই চলতেছে, কে কার কথা চিন্তা করে। হ্যাঁ ভাবি, আমরাও জানি আপনার দেবর অনেক টাকা পয়সার মালিক। শুনলাম গ্রামে নাকি জমি জমা কিনতে আছে। রাজু ভাই এত কষ্ট করে সংসারটা চালায়, হ্যাঁ কি পারে না কিছু টাকা দিয়ে সাহায্য করতে? হ্যাঁ কি দেখে না চোখে সংসারে যে এত কষ্ট করে রাজু ভাই? ভাই দুনিয়াতে যার যার তার তার, যার যত আছে তার তত লাগে। ওরা আম করে দিব কেন? আমরা কে? এটা ঠিক না ভাবি। রাজু ভাই এত কষ্ট করে আপনার দেবরের লেখাপড়া করাইছে, এটা তো গ্রামে সবাই জানে। আজকে যে আপনার দেবর চাকরি বাকরি করে ভালো থাকতে আছে, ভালো পড়তে আছে, ভালো খাইতে আছে, এইটার অবদান কিন্তু রাজু ভাইয়ের। যাক, তোমরা গ্রামের মানুষ যেমন এটা কইলা তোমরা জানো, আর উপরালা জানলেও আর কারো কিছু করা লাগবো না। আমার আল্লাহ আছে আমার লোকে। থাক ভাবি, আপনি এটা নিয়ে চিন্তা করেন না। আর রাজু ভাইরে গ্রামে সবাই ভালো জানে, সবাই ভাইয়ের মতো করে জানে। আমি নিজে রাজু ভাইরে যে সম্মানটা করি, একদিন দেখবেন আপনাকে ঠিকই দিন বদলাইব। হ্যাঁ, তোমরা দোয়া করো, এটাতেই আমার শান্তি। আর একটা কথা ভাই, তোমার কাছে অনুরোধ, আমার মায়াটারে আর কোনোদিন কিছু দিও না। আচ্ছা ঠিক আছে, দিও না। আমি যাই। টাকাটা কই? আমার টাকাগুলো কই? বুঝছি, ফকিরের বাচ্চা, মেঘলার বাচ্চা, মেঘলাই আমার টাকাটা চুরি করছে। একটু আগে দেখছি আর আমার রুম থেকে বাইরেতে, ও ছাড়া এই কাজ কেউ করে নাই। আজকে ওর একদিন কি আমার একদিন। এই মেঘলা, মেঘলা, আয় ফকিরের বাচ্চা, এই ফকিরের বাচ্চা, বল আমার টাকা নিছিস কেন? টাকা নিছিস কেন? এই ছোট লোকের বাচ্চা, আমার টাকা কই বল? আমার টাকা কোথায় রাখছিস বল? টাকা কই? আমার টাকা বের কর। এই আমার টাকা চুরি করছিস কেন? হ্যাঁ বল ছোট লোকের বাচ্চা। আরে তুমি আমার মায়ের মারতাছো কি লিগা? তোমার মায়ের কি আমি সাথে মারতেছি? তোমার মাইয়া একটা চোর। তোমার মাইয়া আমার বিছানা নিচে থেকে টাকা চুরি করছে। ভালোই ভালোই তোমার মাইয়ারে আমার টাকা বের করে দিতে পারো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কয়ে দিতেছি। কি কইতাছো এইসব? আমার মাইয়া টাকা চুরি করছে মানে? মা, তুমি কি তোমার চাচির টাকা চুরি করছো? না, করো নাই। দেখছো, আমার মাইয়া কইতাছে টাকা চুরি করে নাই। ও টাকা নেয় নাই, আর আমার মাইয়া এমন কাম করতেই পারে না। বাচ্চাটারও মিথ্যা কথা শিখাইছে। কি আর হইব? এই যে ফকিন্নির বাচ্চা আমার বিছানার নিচ থেকে টাকা চুরি করছে, ভালোই ভালোই আমার টাকা বের করে দিতে বলো। আরে না, মেঘলা টাকা চুরি করবে কেন? তোমার টাকা তো তশকের নিচ থেকে আমি নিয়ে গেছি। কি হয়েছে এই জায়গায়? কি হইছে? তোমার ছোট ভাইয়ের বউ কইতাছে আমার মায়া নাকি তার টাকা চুরি করছে, কিন্তু আমার মায়া কইতাছে ও টাকা চুরি করে নাই। টাকা কে নিছে জানো? তোমার ছোট ভাই নিছে, ও নিজের মুখে স্বীকার করছে। শুধু শুধু আমার মায়াটারে তোমার ছোট ভাইয়ের বউ অনেক মারছে। এই তোর বউ যে আমার মায়ের লাঠি দিয়া বিনা দোষে যে মারলো, তুই কিছু কস না কে? কিছু কস না কে? মুখের মধ্যে তালা মারে রাখছ।
হ্যাঁ দেখছো মা, তোমার ছোট পোলায় আমার মায়ারে, আমার ছোট মায়াটারে কেমনে মারছে লাঠি দিয়া। তারপরও ও অপরাধ করছে, আমার মায়া চুরি করে নাই। তারপরও তোমার ছোট পোলা কিছু কয় না, কিছু কইব কেমনে? বোর বাউরা না, বোর বাউরা তো। ভাইজান তুমি কিন্তু অনেক বেশি কথা কইতেছো। চুপ, একদম চুপ। বেশি কথা আমার আগেই কম দরকার ছিল। এতদিন আমি মুখের মধ্যে তালা মাইরা আসছিলাম। কেন তালা মারে আসলাম জানো? কারণ তুই আমার ছোট। তোর বউ এই বাড়িতে যেদিন থেকে আইছে, এই রমজান থেকে শুরু কইরা এদিন থেকে আমার বউরে দিনের পরে দিন, রাতের পর রাত অত্যাচার করতেছে। আমার বউ রোজা রাইখা তোর বউরে আর তোরে গরম গরম ভাত রাইন্দা দেয়। আরে গরম গরম ভাত তুই খাস, লজ্জা করে না তোর? লজ্জা করে না? হ্যাঁ? আর আজকে আমার মায়াটারে তোর বউ মারতেছে, হ্যাঁ, লাঠি দিয়ে পিড়াইছে, তোর একটু খারাপ লাগে না? আরে তো আমার সন্তান, আমার সন্তান কি তোর সন্তান না? হ্যাঁ, আরে তো তোর সন্তান এটা। আমার এই ছোট সন্তানটা রোজা রাখে, আমি আমার ছোট সন্তানটারে মুখে ঠিক মতো আমি ইফতার দিতে পারি না। আমরা পানি ভাত কাঁচামরিচ খায়া আমরা রোজা রাখি, সেই করি। কিন্তু তবে আমি বুঝতে দিই নাই, তবে ঠিকই মুরগি দিয়ে ভাত দিছি, মাংস দিয়ে ভাত দিছি। আরে আমি যে বড়, আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে, আমি ঠিকই পালন করছি। কিন্তু তুই তুই কি করলি? তুই এটা কি করলি? তোর বউ আমার সন্তানটা লোকে কি করছে? তোরা লুকায় লুকায় আপেল কমলা খাস, আর আমরা এদিক দিয়া খালি একটু পানি একটু মুড়ি দিয়ে আমরা ইফতার করি। আমার সন্তানটা তোর কাছে গেছিল, তোরা আপেল কমলা লুকায় রাখছ। তুই কি মনে করস আমি কিছু জানি না? আমি সব জানি, খালি আমি মুখের মধ্যে তালা মেরে আসছিলাম। আর না, আর না, অনেক হয়েছে, অনেক। তোরা দুইটাই এখন এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে যাবি। আমার পায়ের রক্ত মাথায় উঠার আগে এই বাড়ির থেকে বাইরে যাবি তোরা দুইটা। জীবনে কোনোদিন আর এই বাড়িতে যাবি না। আমি ভুলা যাবো তুই আমার ভাই। আজকে থেকে আমি আমার মার সন্তান, একলা একলা, আমার কোনো ভাই নাই। যা বাইরা, চলো। একদম উচিত কাম করছো। এই কামটা আরো আগে করা উচিত ছিল, অনেক বাড়াবাড়ি করছে। মা, তোর যে একটা বাদ আছে, ওরা দুইটা আমার বাদ ভাঙা দিছে। আমারে কইছে, আমি কিছু মনে করি নাই, সব সহ্য করছি। কিন্তু আমার সন্তান, আমি আমার সন্তানের সহ্য করবো না। চলো ঘরে চলো। La la la